আসসালামু আলাইকুম। আহ, আমরা আজকে মূলত দেখবো হলো মেটা কনভার্সনে গিয়ে একদম শুরু থেকেই দেখবো। আমাদের ব্রাউজার সেটটা আগেই করা ছিল, যেটাকে আমরা ক্লায়েন্ট সাইডও বলে থাকি অনেক সময়, পিক্সেল সেট আপ অনেকে বলে। ওটা আমরা আগের সেশনে দেখেছিলাম। আজকে আমরা দেখবো কনভার্সন এপিআই সেট আপটা দেখবো, সেটা থার্ড পার্টি সার্ভার সাইড ট্র্যাকিং হবে প্রথমে। দেন আমরা সেটাকে ফার্স্ট পার্টি সার্ভার সাইড ট্র্যাকিং এ রূপান্তর করবো। সেটা কিভাবে করবো, আমরা কাস্টম ডোমেইন ক্রিয়েট করবো এবং সেই কাস্টম ডোমেইনের যে ডিএনএস রেকর্ডটা আছে সেটা আমরা সি প্যানেলে গিয়ে এন্ট্রি দিব। দেন ওই কাস্টম ডোমেইনটা আমরা ভেরিফাই করবো এখান থেকে। সবকিছুই আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা যেটা করবো হলো কি, আমাদের ইভেন্ট ম্যানেজারটা এখানে করাই আছে, ক্রিয়েট করা আছে ডেটা সেট। সো আমরা এই ডেটা সেটিং মূলত ডেটা পাঠাবো। সেই ডেটাটা আমরা ইনিশিয়ালি দেখবো হলো টেস্ট ইভেন্টে। যখন লাইভ হবে ওয়েবসাইট লাইভ বা আমাদের যে ট্র্যাকিং সেটআপটা লাইভ হবে, তখন আমরা সেটা ওভারভিউ দেখবো। সো আমরা প্রথমে যেটা করব, আমাদের সার্ভার সাইড থেকে ডাটা পাঠাবো হলো কি পেজভি ইভেন্টটা পাঠাবো। পেজভি ইভেন্টটা সাধারণত আমরা গুগল ট্যাগটার থ্রুতে পাঠানো যায়, অথবা আলাদা করে একটা ট্যাগ ক্রিয়েট করা যায়। গুগল ট্যাগ দিয়ে আমরা পেজভি ইভেন্টটা পাঠিয়ে দিব। বাই ডিফল্ট পেজভি ইভেন্টটা গুগল ট্যাগ থেকে জেনারেট। সো অনেকে দেখতে পাবেন যে আপনারা এখানে স্যাম পেজভি এটা ট্রু করে দেয়। এটা ট্রু করা না করা একই জিনিস, কজ এটা বাই ডিফল্ট ট্রুই থাকে। আপনি যদি চান যে না আমি গুগল ট্যাগ দিয়ে পেজ ইভেন্টে পাঠাবো না, তখন আপনি ফলস করে দিতে পারেন। এইটা ঠিক আছে। বাট আপনি যদি চান যে না পাঠাবেন, তখন আপনাকে ট্রু আলাদা করে লিখতে হয়। সো আমরা যখন কনভার্সন এপিআই করি, পেজ ইভেন্টের সাথে আমাদের কিছু প্যারামিটার পাঠাই দিই। সেই প্যারামিটার গুলো আমরা একটু দেখি পেজ এর সাথে আমরা কি কি পাঠাই। আপনারা অলরেডি জানেন আই বিলিভ। তারপর ফেসবুকের সাথে আমরা সাধারণত ইভেন্ট আইডি পাঠাই। ইভেন্ট আইডি মানে কি? ইভেন্ট আইডি হলো গিয়ে, এই যে প্রত্যেকটা ইভেন্ট আমরা পাঠাচ্ছি, প্রত্যেকটা ইভেন্টের একটা ইউনিক পরিচিতি নাম্বারের মাধ্যমে দেয়া হয়। এই নাম্বারিংটার মধ্যে অনেক কিছু থাকে, আপনার সেশন আইডি থাকে, ইভেন্ট আইডি, একটা কম্বিনেশন। সো আমরা প্রথমেই যেই প্যারামিটার গুলো আমরা পাঠাবো, প্যারামিটার গুলো আমরা একটু নিয়ে নিই। এটা জাস্ট একটু অর্গানাইজ করতে করলে জিনিসটা মনেও থাকবে, আপনি জিনিসটা বুঝতে সুবিধা হবে। প্রথমে ইভেন্ট আইডিটা নিলাম এখানে। ইভেন্টের নেম এটা হলো গিয়ে, এই যে যে ইভেন্ট আমরা পাঠাচ্ছি পিএসভি ইভেন্টটা, সেই নামটা এখানে আপনি দিয়ে দিবেন। অ্যাপবিপি এটা হলো কি একটা কুকির নাম, ফেসবুকের ব্রাউজার আইডি। আর এক্স দিয়ে যেটা বোঝায় হলো কি, আমরা যেগুলো পাঠাচ্ছি এটা বলা হয় এইচটিটিপি হেডার। এই যে অ্যাপবিপি জিনিসটা এইচটিটিপি হেডার থেকেই আমরা নিব আর কি। অ্যাপবি মানে হলো ফেসবুক, সি কে বলতে বোঝায় হলো কুকি। আর অ্যাপবিপি মনে হলো কি ফেসবুক ব্রাউজার আইডি বা সেশন আইডি আপনি বলতে পারেন, বা ক্লিক আইডি বলতে পারেন। সো পুরো জিনিসটা আমরা কি বুঝতেছি, এক্স দিয়ে বোঝাচ্ছে হলো গিয়ে যে এইচটিটিপি হেডার, সেটা যখন কাস্টম হবে তখন সেটা শুরু হবে হলো গিয়ে এক্স দিয়ে। ডিফাইন করে দিচ্ছি আমি আগে থেকেই, সার্ভারকে আগে থেকে আমরা বলে দিচ্ছি যে এটা একটা কাস্টম এইচটিটিপি হেডার। ঠিক আছে, এটা আমরা আরো ডিটেলস করে দেখবো, একটা নোটপ্যাড ওপেন করে প্রথমে জিনিসগুলো কপি করে নিয়ে নিই। তারপরে আসতেছে ফার্স্ট পার্টি কালেকশন, আর হলো ইভেন্ট টাইম। সো এটা আমরা একটু নিচে পাঠিয়ে দিলাম, আমরা একটা নোটপ্যাড ওপেন করে আরো স্পষ্টভাবে বোঝার জন্য জিনিসটা। ইভেন্ট আইডি আমরা বুঝতে পেরেছি যে একটা ইউনিক নাম্বার থাকবে প্রত্যেকটা ইভেন্টের। সেম ট্রিগারে যদি একই সময়ে দুইটা ইভেন্ট ফায়ার করে, তাদের ইভেন্ট আইডি গুলো সেম হয়, যেটা পরবর্তীতে গিয়ে মেটার একটা ইন্টারনাল মেকানিজম বা টেকনোলজির মাধ্যমে সেটা ডিডুপ্লিকেট হয়। ডিডুপ্লিকেট পরে কারণ হলো কি ডাটা একুরেসিটা তাতে করে বাড়ে। কারণ আপনি যখন ব্রাউজার সাইড থেকে একটা ইভেন্ট পাঠাচ্ছেন, সার্ভার সাইড থেকে সেম ইভেন্টটাই পাঠাচ্ছেন, তো একই ইভেন্ট তো আপনি দুইবার পাঠাচ্ছেন, দুইবার পাঠানো মানে ডাটা ডুপ্লিকেট হবে। যাদের ডাটা যদি ডুপ্লিকেট হয়, তাহলে তো আপনার ডাটার যে গুণাগুণ এটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটাকে ডিডুপ্লিকেট করার জন্য এই ডাটা ফেসবুক তার ইন্টারনালি একটা ডিডুপ্লিকেশন মেথড ইউজ করে সার্ভার এবং ব্রাউজার যাওয়ার পর একটা ইভেন্ট রাখে, এবং সেটা করার জন্য এই ইভেন্ট আইডিটাকে
যখন ফেসবুক দেখতে পায় যে ব্রাউজার সাইট থেকে এবং সার্ভার সাইট থেকে দুইটা ইভেন্ট আসছে, বাট দুইটারই ইভেন্ট আইডি সেম, তখন সে ওই আইডিটা ধরে, ইভেন্ট আইডিটা ধরে সে ডিডুপ্লিকেট করে ফেলে। ইভেন্ট আইডি যেটা বলছিলাম গুগল ট্যাগ থেকে বাই ডিফল্ট একটা ইভেন্ট জেনারেট হয়, সেই ইভেন্টের নাম কি? পেজ ভিউ। আমরা এই পেজ ভিউটা এখান থেকে দিয়ে দিতে পারি। তবে এই প্যারামিটার গুলো এগুলো ম্যান্ডাটরি, ঠিক আছে, দিতেই হবে এরকম। ঠিক আছে, এগুলো দিলে হয় কি, আপনার এই যে ইভেন্ট নেম, ইভেন্ট আইডি, ফেসবুকের জন্য বুঝতে সুবিধা হয় যে ব্রাউজার এবং সার্ভার সাইড থেকে একই ইভেন্ট আসতেছে কিনা। আসলে তখন ওরা ডিডুপ্লিকেট করে ফেলে। অনেক সময় এই ইভেন্ট নেম ধরেও ওরা ডিডুপ্লিকেট করে আর কি, ঠিক আছে। আর এফবিপি যে জিনিসটা, এটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো। আমরা একটু ভাগ করে ফেলি। এক্স দিয়ে এখানে যেটা বোঝাচ্ছে হলো কি এইচটিটিপি, কাস্টম এইচটিটিপি হেডার, ঠিক আছে। এফবি দিয়ে আপনারা জানেন যে এফবি মানে হলো ফেসবুক বোঝায়। সিকে দিয়ে বোঝাচ্ছে এখানে হলো গিয়ে কুকি। আর এফবিপি মানে হলো ফেসবুক ব্রাউজার আইডি। তো এই যে কাস্টম এইচটিটিপি হেডার, এইটা একটা স্ট্যান্ডার্ড এইচটিটিপি হেডার আছে, একটা না মানে অনেকগুলো আছে। যখন স্ট্যান্ডার্ড হয় তখন আপনাকে আলাদা করে এক্স দিতে হয়। আপনারা অনেক সময় দেখবেন যখন কনভার্সন এপিআই করে অনেকে, তখন ওরা ইউজার এজেন্ট পাঠায়। এটাও কিন্তু একটা এইচটিটিপি হেডার, বাট এইটা ডিরেক্টলি ইউজ করা হয়। কারণ এটা স্ট্যান্ডার্ড, এটা আলাদা করে বোঝাইতে হয় না যে এটা একটা কাস্টম এইচটিটিপি হেডার, যার কারণে ডিরেক্ট ইউজার এজেন্ট দিয়ে দেয়। বাট এই ইউজার এজেন্ট আপনারা অনেক সময় দেখবেন যে জিএফ এ অটোমেটিকলি এটা ডেটা কালেক্ট করে। ইউজার এজেন্টের মধ্যে কি কি থাকে? ব্রাউজারের আইডি থাকে, ব্রাউজারের নেম থাকে, আপনার স্ক্রিনের সাইজ থাকে, তারপরে আপনার এই কম্পিউটারের অপারেটিং সিস্টেম কি, এগুলো থাকে। এগুলো দিয়ে আসলে এই যা আমরা পাঠাচ্ছি এখানে প্যারামিটার গুলো, এগুলো পাঠানোর একটাই উদ্দেশ্য, ম্যাচ কোয়ালিটিটা বাড়ানো বা ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা বাড়ানো। এই যে একটা ইভেন্ট যাচ্ছে পেজ ভিউ, এই পেজ ভিউ এর ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা বাড়ানোর জন্য আমরা মূলত এত শত ইনফরমেশন দিয়ে থাকি। ইউজার এজেন্ট দিলে কোনো ধরনের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়ে না ম্যাটার। সো এটা অনেকে দেয়, বাট আই আই ডোন্ট প্রিফার, বা এটা রিকমেন্ডেড না। আরো আছে ধরেন আপনার স্ট্যান্ডার্ড যেই এইচটিটিপি হেডার, এর মধ্যে আছে অথেন্টিকেশন। তো এগুলোর আগে কিন্তু এক্স ইউজ করা হচ্ছে না। কারণ কি, এগুলো অলরেডি জানে সিস্টেম যে এটা একটা স্ট্যান্ডার্ড এইচটিটিপি হেডার, ঠিক আছে। আর এফবি এর ক্ষেত্রে ফেসবুক কুকি মানে হলো কি, আমরা এই যে এফবিপি ভ্যালুটা, এইটা সাধারণত আমাদের যে ওয়েবসাইট আমরা ঢুকি, ঢুকার পর ইউজারের ব্রাউজারের কনসোলটা ওপেন করলে, আমরা যদি যাই ধরেন যে ফেসবুক, ধরেন আমরা জাগো ফাউন্ডেশন ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে আসার সাথে সাথে ফেসবুকটা যদি ওই ওয়েবসাইটে থাকে, তখন অটোমেটিকলি অ্যাড থেকেও আসা লাগবে না আপনাকে। জাস্ট ইন্টিগ্রেট করা থাকলেই হবে। আপনি ওই ওয়েবসাইটে যদি ডিরেক্টলিও অ্যাক্সেস করেন, তখন আপনি এই অ্যাপ্লিকেশনে যাবেন, গিয়ে তাদের এই কুকিতে গেলেই আপনি দেখতে পাবেন। এই যে কুকি এখানে আছে, জাগোর যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা থেকে যেটাতে, ওইটাতে ক্লিক করবেন, আপনি দেখতে পাবেন যে অ্যাপিপি নামে একটা কুকি অলরেডি বসে পড়ছে। এবং এটার ভ্যালু হলো এই যে এখানে, এই যে দেখেন এখানে শো করছে। ঠিক আছে। তো এফবিপির ভ্যালুটা এমন না যে আপনি অ্যাডে ক্লিক করে আসার পরে দেন কুকি হিসেবে বসবে, এরকম না। জাস্ট ইন্টিগ্রেট করা থাকলেই হবে। ফর এক্সাম্পল, আমি কোনো অ্যাড ছাড়াই ধরেন যে ঘরের বাজারে গেলাম, ঘরের বাজার ওয়েবসাইটটা দেখি, ওদের ওয়েবসাইটে আমি জানি যে মেটা ইন্টিগ্রেট করা আছে বা পিক্সেল ইন্টিগ্রেট করা আছে। সো ওদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন যে এফবিসির ভ্যালুটা পাচ্ছেন ইন্সপেক্ট করার জন্য। কুকিতে আসলাম, ঘরের বাজারে গেলাম, এই যে দেখেন এফবিপি বসে পড়ছে, সরি, এফবিপি বসে পড়ছে, কিন্তু এফবিসি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, এই যে যেটা আমরা এখানে দিচ্ছি এফবিসি এর পরেরটা, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। কেন?
এফবিসি আপনি তখনই পাবেন, এফবিসির ভ্যালুটা যখন একটা ইউজার ফেসবুকে তার অ্যাড দেখে ক্লিক করে যাবে, তখন এফবিসি ভ্যালুটা আসবে। যেমনি করে আমরা এই যে এখান থেকে জাগো ফাউন্ডেশন যে অ্যাডটা ছিল, এই অ্যাডে ক্লিক করে আমরা ওদের ওয়েবসাইটে আসলাম, আসার পর এখানে কনসোলে আসছি, এসে দেখেন আপনার এই যে এফবিসি ভ্যালুটা দেখেছি। কিন্তু ঘরের বাজারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাইনি। সেম ঘরের বাজারের ওয়েবসাইটে আপনি যখন অ্যাড দেখে যাবেন বা অ্যাডে ক্লিক করে যাবেন, তখন কিন্তু আপনি এফবিসি ভ্যালুটা পাবেন। সো দুইটা জিনিস আমরা এখানে দেখতে পাইলাম, এফবিপি এবং এফবিসির ভ্যালুটা কি নামে এখানে এসে বসে। সো আমাদের কালেক্ট করাটা এখন ইজি হয়ে গেল। আমরা যাই আবার ফার্স্ট পার্টি কালেকশন। আপনারা অনেকে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জানেন, স্ট্যাটিস্টিক্স সার্ভে করতে হয় বা যে কোনো একটা জিনিসের কনক্লুশনে পৌঁছাইতে হইলে দেখা যায় যে সার্ভে করতে হয়, অনেক ডেটা নিতে হয়, ডেটা সার্ভের মাধ্যমে ডাটা কালেক্ট করা হয়। সার্ভের ডাটা আপনি দুইভাবে পেতে পারেন, একটা প্রাইমারি ডাটা আর একটা হলো সেকেন্ডারি ডাটা। যেটা প্রাইমারি সেটাকে এখানে বলা হচ্ছে হলো গিয়ে ফার্স্ট পার্টি ডাটা। সো এই যে ফার্স্ট পার্টি কালেকশন, এটা দিয়ে বলতে কি বোঝায়? ফার্স্ট পার্টি কালেকশন দিয়ে বোঝাচ্ছে হলো গিয়ে যে আপনি ইউজারের যে ডেটাগুলা, ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, এফবিপি, এফবিসি, এগুলো প্রত্যেকটা ইউজার আলাদা আলাদা। তো আমি ফার্স্ট পার্টি কালেকশন দিয়ে আমরা অলওয়েজ ট্রু দেই এখানে ফেসবুক মেটাকে জানাচ্ছি যে এই যে যত ডাটা আমি তোমাকে পাঠাচ্ছি, প্যারামিটারের ভ্যালুগুলো পাঠাচ্ছি, এগুলো আমার নিজের কালেক্ট, আমি কারো কাছ থেকে ধার এনে তারপরে তোমাকে পাঠাচ্ছি না। তো যখন আমরা এই ফার্স্ট পার্টি কালেকশন ভ্যালুটা ট্রু দিচ্ছি, তখন মেটা বুঝতেছে যে ও আচ্ছা, ও নিজেই কালেক্ট করছে, সো আমরা ইজিলি এই জিনিসটা ইউজ করতে পারি ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইনক্রিজ করার জন্য। এটা আর কি জাস্ট ফেসবুককে একটা জানান দেওয়া যে আমি নিজে কালেক্ট করছি, সো তোমাকে কনফিউজ থাকতে হবে না, সন্দেহ করতে হবে না, তুমি ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়ানোর জন্য আমার এই ডাটা ইউজ করতে পারো। আর ইভেন্ট টাইম হলো কি, এই যে ফেসবুক ইভেন্টটা সংঘটিত হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ইউজারের মাধ্যমে বা ইউজার দ্বারা, সেটা কখন হচ্ছে, এই ইভেন্ট টাইমটা জিএফওর অটোমেটিকলি কালেক্ট, ঠিক আছে, বা অন্য প্ল্যাটফর্ম গুলো অটোমেটিকলি কালেক্ট করে না, যার কারণে আমরা নিজেরা পাঠিয়ে দিচ্ছি ইভেন্ট টাইমটা। যেমন মেটা নিজে কালেক্ট করে না, এই জন্য আমরা পাঠিয়ে দেবো। সো ইভেন্ট আইডিটা এটা আমরা, যেহেতু এটা একটা ভেরিয়েবল, অলওয়েজ এটার ভ্যালু চেঞ্জ হয় ইভেন্ট টু ইভেন্ট। সো আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, এই ভেরিয়েবলটা ক্রিয়েট করার জন্য একটা টেমপ্লেট আছে। সেই টেমপ্লেটটা আপনার অনেক প্রোভাইডার আছে, টেমপ্লেট প্রোভাইডার, এখন আপনি যেটা ইউজ করেন আপনার ইচ্ছে। আমরা এখানে ইউজ করতেছি হলো স্টেপেরটা, এই যে ইউনিক ইভেন্ট আইডি। আপনি এখানে যদি গিয়ে এই টেমপ্লেট গ্যালারিতে গিয়ে সার্চ দেন, আচ্ছা, এখানে একটু খেয়াল করলে আপনারা হয়তো আস্তে আস্তে নিচে গেলে পাবেন, বাট সময় বাঁচানোর জন্য এখান থেকে ইভেন্ট আইডি লিখে সার্চ দিলে আপনি অনেকগুলো টেমপ্লেট পাবেন। এম বাই হোয়াট এভার দ্য নেম ইজ, মানে এটা হলো যারা ডেভেলপ করছে এই টেমপ্লেটটা তাদের নাম। তারপরে যে আরেকটা আছে ট্যাক্স, ট্যাক্সি পিক্সেল, আর স্টেপ আইডি। আমরা ইউজ করতেছি হলো এই যে স্টেপ আইওর যেটা, ওইটার ইউনিক ইভেন্ট আইডি নেমে যেটা আছে টেমপ্লেট, ওইটা আমরা ইউজ করতেছি। আমার অলরেডি অ্যাড করা আছে এই কন্টেইনারে, যার কারণে বলতেছে যে চুজ টেমপ্লেট চলে আসছে। এটার ক্ষেত্রে আর কিছুই করতে হবে না, জাস্ট নেমিং করতে হবে। নেমিং এর ক্ষেত্রে আমার অলরেডি অ্যাড করা এবং একটা ভেরিয়েবল ক্রিয়েট করা আছে, যার কারণে সে ওয়ান দিচ্ছি। ধরেন আমি এটা কেটে দিয়ে সেভ করতে গেলে বলবো যে আমার অলরেডি ক্রিয়েট করা আছে, এই যে দেখেন। সো আমি আর ক্রিয়েট করলাম, আপনারা নিজেরা করে নিন, জাস্ট এখান থেকে চুজ করে দেবেন। এফবিপি ভ্যালুটা আমরা কি হিসেবে পাচ্ছি, এখানে কুকি হিসেবে পাচ্ছি। আমি যেটা বললাম ওই যে সিকে দিয়ে কুকি বোঝাই। সো কুকি হিসেবে যেহেতু আমরা পাচ্ছি, আমরা এই কুকিতে আসলাম। কুকি কিসে গেলাম, প্রথমে অ্যাপ্লিকেশনে গেলাম, তারপর কুকিতে গেলাম। এই কুকি থেকে এখানে কিসের ভ্যালু নিব, এফবিপির ভ্যালুটা নিব। তো এফবিপির ভ্যালুটা কি নামে আসছে এখানে দেখেন, আন্ডার স্কোর এফবিপি নাম। তো আমরা এটা জাস্ট কপি করলাম, কপি করে আমরা এখানে প্লাসে ক্লিক করলাম। কুকির ভ্যালু কালেক্ট করার জন্য গুগল ট্যাগ ম্যানেজার একটা টেমপ্লেট অফার করে, সেটা হলো এই যে ফার্স্ট পার্টি কুকি। এখানে গিয়ে কুকি নেমের আন্ডারে, আমাদের এটাতে কুকি নেম হিসেবে ছিল এই যে নেম, কুকি নেম। সেই কুকি নেমের আন্ডারে আমরা এটা পেস্ট করে দিলাম, দিয়ে এখানে একটা সুন্দর নাম আপনি দিতে পারেন, অথবা ওরা যেটা সাজেস্ট করে সেটার পাশে আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে দিতে পারেন। এটা হলো অ্যাপিপের বলতে আমরা এটা সেভ করে দিলাম। এখন এটা আমার ক্রিয়েট করা আছে, ধরেন এটা আমি ক্রিয়েট করলাম না,
এখন আপনাদের জন্য দুনিয়ার যত ভ্যালুই হোক, কুকির ভ্যালুই হোক, কিভাবে কুকির ভ্যালু কালেক্ট করতে হয় এটা ইজি হয়ে গেল না? আমার এই যে ক্রিয়েট করা আছে, যার কারণে আমি আর ক্রিয়েট করলাম না বা করতে দিল না আমাকে, হ্যাঁ? আপনি চাইলে ভিন্ন নামে ক্রিয়েট করতে পারেন একই কুকির ভ্যালু। সো আমি এটা সিলেক্ট করে দিই। আই বিলিভ এখন যে কোনো ধরনের কুকির ভ্যালু কালেক্ট করা আর কারোর জন্য কোনো প্রবলেম হবে। সেম ওয়েতে এফবিসি ভ্যালুটা আমরা কালেক্ট করবো। আমরা এটা ক্লিক করলাম, এফবিসিটা আমার ক্রিয়েট করা আছে, আমরা একটু ডিলিট করে দিয়ে আমরা নতুন করে এটা ক্রিয়েট করে আমরা দেখার সুবিধা। আমরা এই যে প্লাসে ক্লিক করবো, কোত্থেকে আসলাম, এফবিসি, আমরা এই প্লাসে ক্লিক করলাম, ক্লিক করে নতুন করে প্লাসে ক্লিক করে একটা নতুন এফবিসি ভ্যালু কালেক্ট করার জন্য একটা টেমপ্লেট নিব। এই টেমপ্লেটটা কোনটা, ফার্স্ট পার্টি কুকি নামে যে টেমপ্লেটটা আছে পেজ ভেরিয়েবলের মধ্যে, ওটা নিলাম। নিয়ে এখানে কুকির নাম কোনটা হবে, এফবিসি ভ্যালুটা ড্রপ হচ্ছে হলো এই নামে। সো আন্ডার স্কোর এফবিসিটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে আপনি নিজে একটা নাম দিতে পারেন, ধরেন ফর এক্সাম্পল এফবিসি দিয়ে সেভ করতে পারেন। বাট আই প্রিফার ওরা একটা নাম এখানে সাজেস্ট করে, যেটা ধরেন যে আছে, নাম দিচ্ছি ফার্স্ট কি কি হলো এফবিসি নামে আমি সেভ করবো। আর ফার্স্ট পার্টি কালেকশন কি জন্য দিচ্ছি, কেন দিচ্ছি, এটা না দিলে কি সমস্যা, সেটা আপনারা অলরেডি জানেন। ইভেন্ট টাইমের জন্য আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যে ভেরিয়েবলটা কালেক্ট করবে যে কখন ওই ইভেন্টটা হচ্ছে। দেখি আমাদের ইভেন্ট টাইম নামে কোনো ভেরিয়েবল আছে কি। এই যে আমাদের ইভেন্ট টাইম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা আছে, এবং সেটা কিভাবে করছি আমাদের এখানে দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে জাভাস্ক্রিপ্টে আপনি নিউ ডেট নামে একটা মেথড আছে, ওই মেথডটা ইউজ করতে, বা এটা একটা ফাংশন বলে আর কি। এই যে নিউ ডেট, এটা একটা ফাংশন জাভাস্ক্রিপ্ট। আপনি এটা কপি করে আপনি জাস্ট ইয়েতে যান, ধরেন এখানে আসলাম, আমরা ইন্সপেক্ট করলাম, কনসোলে গেলাম, গিয়ে আমরা এখানে পেস্ট করে দেখেন আজকের ডেট পুরো দিয়ে দিছিলাম। আমরা দেখতে পাবো এখানে আজকে কি বার, সোমবার, জুনের 30 তারিখ। সাল হলো 2025, সময় হলো 15টা 41, মানে 3টা 41 13 সেকেন্ড। আমাদের টাইম জোন সম্পূর্ণটা দিয়ে দিচ্ছে, তো বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম। সেম জিনিসটাই এখানে করা হয়েছে, যে রিটার্ন করতে বলছি কি, আমরা এই নিউ ডেট একটু দিলেই হইতো। বাট আমাদের তো এই পুরা জিনিসটা আমাদের প্রয়োজন নাই, তাই না? পুরা জিনিসটা প্রয়োজন নেই আমাদের, এখান থেকে প্রয়োজন হবে কি শুধু সময়টা, মানে আমাদের এই এটুকু শুধু প্রয়োজন। তো এইটুকু আমরা যদি এই পুরা সময় থেকে বের করতে চাই, সেজন্য আমরা এখানে কি করলাম, এক্সট্রা করে আমরা শুধু গেট টাইম দিই। এবার আপনারা একটু দেখেন খেয়াল করে, আমরা ওই পুরো সময়টা থেকে শুধু গেট টাইম নিব, মানে শুধু সময়টা বের করতেছি। এই যে নিউ ডেট দিলে এই পুরো সময়টা আসতেছে, বাট এখান থেকে আমরা শুধু নিব কোনটা, এই টাইমটা, এই যে টাইমটা নিব। আর আপনি বলতে পারেন ভাই টাইম এটা এরকম করে আসছে কেন, এটাকে বলা হয় টাইম স্ট্যাম্প। এই টাইম স্ট্যাম্পকে ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্ম ওদের মতো করে সময়ে কনভার্ট করে নেয়। আমরা অলওয়েজ যে কোনো প্ল্যাটফর্মে টাইম স্ট্যাম্পই পাঠাই। ঠিক আছে, টাইম স্ট্যাম্পের মধ্যে অনেক কিছুই থাকে, টাইম জোন থাকে, আপনার টাইমটা কোন ফরম্যাটে, যে 24 আওয়ার্স ফরম্যাটে না 12 আওয়ার্স ফরম্যাটে থাকে, এগুলো সবকিছু মেনশন করাই থাকে। ঠিক আছে, সো আমরা এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, যে আমাদের এখানে মিলি সেকেন্ডে কনভার্ট করা হচ্ছে। এই সেম জিনিসটাকে আবার মিলি সেকেন্ডে কনভার্ট করছে। 1000 দিয়ে আমরা সাধারণত মিলি সেকেন্ডে কনভার্ট করে থাকি। এটা মিলি সেকেন্ডে কনভার্ট করছে, এই যে দেখেন এখানে 1000 মিলি সেকেন্ড। এবং এটাকে পরে আবার রাউন্ড করা হয়েছে। রাউন্ড বলতে কি, আমরা এই ফ্র্যাকশন চাই না, এই যে ফ্র্যাকশন চাই না, যার কারণে এটাকে আবার ব্রেকেট দিয়ে এখানে বলা হয়েছে যে ম্যাথ, ম্যাথ দিয়ে আমরা রাউন্ড করে দেব। এখন দেখেন একটা সুন্দর একটা ডিজিটে চলে আসে, কোনো ফ্র্যাকশন নেই, ফ্লোটিং নাম্বার নাই। এই পুরো জিনিসটা এখানে এইটাই করা হয়েছে, ভেঙে ভেঙে বলে দিলাম। সো আমরা জাস্ট এখন এইটা নিয়ে নিব। সো ফার আমাদের পেজরি ইভেন্টের সাথে যে প্যারামিটার গুলো পাঠাতে হবে এগুলাই এবং আমাদের তৈরি হয়ে গেছে। যতগুলা প্যারামিটার আমরা পাঠাচ্ছি সবগুলো প্যারামিটারকে একসাথে বলা হয় পেলোড। আপনার পেলোড যত রিচ হবে আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি তত ভালো হবে। এখন আপনি ইচ্ছে মতো পাঠাইলে ভালো হবে এরকম না, যে এখানে ভাই আপনি তো পাঠাইছেন হলো গিয়ে 6টা, আমি 10টা পাঠাইলাম,
আবার ইমেজ কোয়ালিটি অনেক বেড়ে যাবে, না ওরকম না। আপনাকে পাঠাইতে হবে হলো যেগুলা লজিক্যাল, যুক্তিসঙ্গত বা রিলেভেন্ট, ওই জিনিসগুলো পাঠাইতে হবে। ওই আপনি ইউজার এজেন্ট পাঠাইলেন, অথেন্টিকেশন পাঠাইলেন, ওইটা দিয়ে আসলে ইমেজ কোয়ালিটি পারবেন না। ঠিক আছে। সো আমরা আমাদের যেই ট্রিগারটা, এখানে ট্রিগার দিলাম হলো গিয়ে পেজ ভিউয়ের সাথে ইনিশিয়ালাইজেশন অল পেজ, বিকজ অল পেজটা সাধারণত ইনিশিয়ালাইজেশনের অনেক পরে গিয়ে লোড হয় বা ফায়ার করে। এগুলো হলো অটোমেটিক বা অটোমেটিকলি জেনারেটেড জিটিএম ইভেন্টস। সো আমরা পেজ ভিউ সিলেক্ট না করে ইনিশিয়ালাইজেশন করলাম, এতে করে আমাদের ডাটা লস হওয়ার সম্ভাবনা কমে গেল। ডাটা কোয়ালিটি ইমপ্রুভ করাই তো আমাদের কাজ, ডাটা কালেকশনের জন্য এই ট্র্যাকিং গুলো সেট আপ করে থাকি ক্লায়েন্ট। সো ডাটা অ্যাকুরেসিটা আমরা বাড়াচ্ছি, ডাটা লস কমায় সেভ করে দেবো। সোফার আমাদের পেজ ইভেন্টটা হয়ে গেছে, আমাদের কাজ অনেক আগে গেছে। আমরা একটু যেটা করব এখন, আমরা একটু দেখার চেষ্টা করব যে আমরা যে ইভেন্টটা সেট আপ দিলাম এটা ঠিক মতো যাচ্ছে কি না। আমরা একটু সার্ভার সেটটা ওপেন করে নিব ট্রেন্ড গ্রুপে। এখানে আমরা টেস্ট ইভেন্টে একটু যাবো, একটু ডিলিট করে দিব। এটি আগে করা ছিল, ডিলিট করে ট্রিগার থেকে আমরা একটু delete। সো এখন ধরেন আমাদের এখানে কোনো ট্যাগ ক্রিয়েট করা নাই, এই অবস্থায় কি হয় আমরা এটাও একটু দেখতে চাই। আমরা তো সার্ভার সাইড ট্র্যাকিং করবো, যেটা ফেসবুক বলে মেটা কনভার্সন এপিআই, তার ল্যাঙ্গুয়েজ। সো আমরা এখান থেকে একটু প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার আগে সার্ভার কন্টেইনারটা আমাদের তো একটু কনফিগার করে নিতে হবে। সার্ভার কন্টেইনার ডাটা তো একটা মাধ্যমে পাইতে হবে, এটা তো এমনি এমনি চলে আসবে না, তাই না? জাস্ট ব্রাউজার সাইডে আমরা একটা ট্যাগ কনফিগার করলাম সার্ভার সাইডের জন্য। এই সার্ভার কন্টেইনার ডাটাটা পৌঁছানো পর্যন্ত তো আমাদের কিছু কাজ আছে, একটা মাধ্যমে তো আমাদের পাঠাইতে হবে। সেই মাধ্যমটা আমরা ইউজ করে সাধারণত একটা এসজিটিএম ইউজ করি বা একটা সার্ভার ইউজ করি, সার্ভার কন্টেইনার ইউজ করি। সেটা প্রোভাইডার আছে, অনেক প্রোভাইডার আছে। তার মাঝখানে একটা প্রোভাইডার হবে গিয়ে আপনার স্টেই, ট্যাগার্স আছে, তারপর এডাব্লিউ এস আছে গুগলের। তো এটা হলো আমাদের সার্ভার কন্টেইনার কিভাবে ক্রিয়েট করতে হয়, আই বিলিভ আপনারা অলরেডি জানেন। তারপর আমি বলে দিচ্ছি, সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে হলে ধরেন আপনার একটা ওয়েবসাইটের জন্য আপনি ওয়েব কন্টেইনার ক্রিয়েট করলেন, সেই কন্টেইনারে থাকা অবস্থায় আপনার এডমিনে যাবেন। এডমিনে যাওয়ার পর এখানে এই যে দেখেন আপনার অ্যাকাউন্ট একটা আছে আর একটা হলো কন্টেইনার আছে। এই কন্টেইনারের মধ্যেই একটা প্লাস বাটন আছে, যেটাতে ক্লিক করে আপনার নতুন আরেকটা কন্টেইনার ক্রিয়েট করতে পারবেন। ওকে, এখানে কন্টেইনারের নাম দিতে বলতেছে। আপনার একটা ধরেন ফর এক্সাম্পল আমাদের কি আছে নাম হলো ট্রেন্ড গ্রুপ। আমাদের কিন্তু অলরেডি কন্টেনার ক্রিয়েট করা আছে, আমরা করব না। জাস্ট ট্রেন্ড গ্রুপ নাম দিবেন, এখানে বোঝার সুবিধার্থে আপনারা সার্ভার দিবেন। এবং এখান থেকে এর আগে আমরা ওয়েব কন্টেনার যখন ক্রিয়েট করছি তখন আমরা ওয়েব সিলেক্ট করছি, বাট আমরা যেহেতু এখানে সার্ভার করব, সো আমরা এখান থেকে এই যে সার্ভার সিলেক্ট করে আমরা জাস্ট ক্রিয়েট, তাহলে আমাদের সার্ভার কন্টেনার ক্রিয়েট হয়ে যাবে। সার্ভার কন্টেনার ক্রিয়েট হওয়ার পরেই আমাদের কি হবে, এই যে একটা কন্টেনার ক্রিয়েট, এখানে কন্টেনার যখন ক্রিয়েট হবে তখন আমরা এই অবস্থাতে পাবো। ওভারভিউতে আসলে আপনারা এরকম দেখবেন এই অবস্থাতে। আপনারা ওভারভিউতে থাকা অবস্থায় হোক, যে কোনো ট্যাবে ক্লিক করে থাকাই হোক, ওইখান থেকে আপনারা এডমিনে ক্লিক করবেন। এডমিনে ক্লিক করে আপনারা কন্টেনার সেটিং এ যাবেন, হলো গিয়ে এই যে স্টেপ থেকে আপনাকে যেই একটা ডোমেইন দিবে, সেই ডোমেইনটা ইউজ করবেন। কারণ এই ডোমেইনের থ্রুতেই আপনার ডেটাগুলা ওয়েব কন্টেনার থেকে প্রথমে স্টেপে আসবে, স্টেপ থেকে প্রসেস হবে, ডাটা ফিল্টার হবে, তারপরে স্টেপ থেকে একটা রিকোয়েস্ট পাঠাবে সার্ভার কন্টেইনার। এই সার্ভার কন্টেইনার এসে তারপর ডাটা রিসিভ। আচ্ছা, আমরা একটু দেখি। আমাদের ট্রেন লুপ নামে আমরা একটা কন্টেইনার আগেই করা ছিল, এসজিটিএম কন্টেইনার। এখানে কন্টেইনার ক্রিয়েট করবেন কিভাবে, সিম্পল। ক্রিয়েট, কোথায় ছিলাম আমরা, এই ড্যাশবোর্ডে ছিলাম। ওকে, ড্যাশবোর্ডে থাকা অবস্থায় এই যে রিসেন্ট এসজিটিএম কন্টেইনার, এখান থেকে আসতে পারেন, অথবা এখান থেকে এইটাতে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে
করার পর আপনারা এই যে ক্রিয়েট এসজিটিএম কন্টেনারে ক্লিক করবেন। এখান থেকে কন্টেনারের একটা নাম আপনি আপনার মতো করে দিবেন, তবে এমন ভাবে দিবেন যেভাবে দিলে আপনি ভবিষ্যতে মনে করতে পারবেন যে এই ওয়েবসাইটের জন্য আমি এই সার্ভার কন্টেইনার ক্রিয়েট করছিলাম স্টেপ। নাম দিবেন, এবং এই যে দেখেন এখানে বলতেছে কন্টেইনার কনফিগারেশন, এটা কোথায় পাবেন? এটা আপনি পাবেন হলে গিয়ে স্টেপেই যাবেন। স্টেপে আপনি দুই তিনটা জায়গা থেকে এটা পাবেন। এখানে আপনি এই যে কোথায় আসলাম, আমরা এডমিনে ছিলাম, এডমিনে থাকা অবস্থায় ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আসলে দেখবেন আপনার এই ইওর কন্টেইনার কনফিগ ইজ, এইটাই হলো গিয়ে আপনার কন্টেইনার কনফিগারেশন। এটা কপি করে আপনারা সিম্পলি এখানে পেস্ট করে দিন। আমাদের অলরেডি এই কনফিগারেশন আইডি দিয়ে একটা স্টেপের এসজিটিএম করা আছে, সো আমরা চাইলেও আরেকটা ক্রিয়েট করতে পারবো না। এটা একটা রুলস, হ্যাঁ। এবং তারপর আসছে ছিল সার্ভার লোকেশন। এখন সার্ভার লোকেশন কোনটা দিবেন? সার্ভার লোকেশন দিবেন হলো গিয়ে আপনার ওয়েবসাইটের যে হোস্টিং কেনা হয়েছিল, হোস্টিং কেনার সময় একটা লোকেশন দেওয়া হয়েছিল, ওই হোস্টিং এর সব থেকে কাছে যে লোকেশনটা, সেই লোকেশনটা আপনারা চুজ করে দিবেন। এতে করে ডেটা ট্রান্সফারটা ইজিয়ার হবে, স্মুথার হবে এবং ফাস্ট হবে। ঠিক আছে? এটা দিয়ে তারপরে ক্রিয়েট কন্টেনারে দিলে আপনাদের জিটিএম, সরি এসজিটিএম কন্টেনার ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর আপনারা যেটা পাবেন এইরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। ক্লিয়ার? সো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এবং আপনার এই কনফিগটা, কন্টেনার কনফিগ আইডিটা আপনার আরো একটা জায়গায় পাবেন। সেটা কোথায়? এখানে ক্লিক করলে আপনারা পাবেন, এই যে এখান থেকে কপি করতে পারবেন। সো আমরা গোয়িং ব্যাক টু দ্য প্রিভিয়াস উইন্ডো। এটা হলো এই কন্টেনার সেটিং আসছিলাম ফর সার্টেন রিজন। কেন আসছি আমরা এখানে? আমরা এই যে আমাদের এসডিটিএম ক্রিয়েট করলাম স্টেপে, এখান থেকে আমাদেরকে একটা ডোমেইন নেম দিস। এই ডোমেইন নেমটা আমরা ইউজ করব কেন? এই ডোমেইন নেমের থ্রুতেই আমরা ডাটাটা পাস করে থাকি। তো এইটা এখানে দিতেই হবে এরকম না, এটা দিয়ে মূলত প্রিভিউটা দেখতে পাই আমরা। ঠিক আছে? এটা না দিলে আমরা প্রিভিউ দেখতে পারবো না। ওই কোন প্রিভিউর কথা বলতেছি? এই যে ওয়েব কন্টেনার থেকে ডাটা পাঠায় সার্ভার কন্টেনারে এসে রিসিভ হয়, এটা আমরা প্রিভিউ করে দেখতে পাই। যখন আপনি এই লিঙ্কটা এখানে ইউজ করতেছেন বা দিচ্ছেন, দিয়ে সেভ করছেন, এটা আপনাকে হেল্প করবে ডাটা দেখতে যে আসলে আসতেছে কি আসতেছে না। তবে এমন না যে এই কন্টেন্ট ইয়েটা, সরি, ডোমেইন নেমটা আপনি এখানে না বসাইলে আপনার ডাটা সার্ভার কন্টেনার আসবে না, তা না। আপনি এটা না দিলে আপনার সার্ভার কন্টেনার ডাটা আসবে, বাট সেটা আপনি দেখতে পাবেন না এই লিঙ্কটা ছাড়া। আমাদের এই ডোমেন নেমটা আমরা আরো একটা জায়গায় ইউজ করতে হবে। কোথায়? সেটা হলো গিয়ে আমাদের এই যে আমরা পেজবি ইভেন্টটা ক্রিয়েট করলাম না সার্ভারের জন্য, সেখানে আমাদের এটা দিয়ে দিতে হবে। তো আমরা সার্ভার কন্টেনার ইউআরএল নামে আমরা একটা প্যারামিটার নিব, এবং আমাদের ডোমেন নামটা এখানে পেস্ট করে দেবো, এই আমরা সেভ করে দেবো। সোফার আমাদের কনফিগারেশন শেষ। এখন কি করবে ব্যাপারটা? যখনই এই ট্যাগটা ফায়ার করবে, তখন ডাটাটা সে পাঠিয়ে দিবে হলো প্রথমে স্টেপে। স্টেপে আসার পর ডাটাটা সার্ভার এনভায়রনমেন্টে প্রসেস হবে, ফিল্টার হবে, যা প্রয়োজন তা নিবে। নিয়ে একটা রিকোয়েস্ট পাঠাবে কোথায়? একটা রিকোয়েস্ট পাঠাবে হলো সে এই সার্ভার কন্টেইনারে, গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেইনারে একটা রিকোয়েস্ট আসবে। আমরা সেটা এখন দেখবো। আমরা এখানে কোনো ট্যাগ এখনো ক্রিয়েট করিনি, বাট আমরা একটা প্রিভিউ দেবো। ঠিক আছে? প্রিভিউ দিয়ে দেখবো আমাদের ডাটাটা সার্ভার পর্যন্ত আসতেছে কি না। এটা সাধারণত অনেক সময় ডাউন দেখায়, পরবর্তীতে আবার এটা ঠিক হয়ে যায়। ইটস নট এ প্রবলেম। তো এটা প্রবলেম আছে কি নাই আপনারা কিভাবে বুঝবেন? আপনারা অলওয়েজ যেটা করবেন, যখন কোনো প্রবলেমে পড়বেন তখন এই কোডটা কপি করবেন। কপি করে আলাদা একটা ট্যাব ওপেন করবেন, করে এখানে একটা স্ল্যাশ দিয়ে লিখবেন হেলদি। মানে জাস্ট ওই এসজিটিএম কন্টেনারটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য ওরা এখানে একটা স্ট্যাটাস দিবে ওকে, যদি আপনার সেট আপ ঠিক থাকে। ঠিক আছে? তো আমাদের সার্ভার কন্টেনার দেওয়া হয়েছে, আমরা একটু ব্রাউজার কন্টেনারটা বা ওয়েব কন্টেনারটা একটু দেখি। সো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিব, দিয়ে দেখি এটা কানেক্টেড আছে কি না। যদি না থাকে আমরা তেমন কানেক্ট, আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করে নেই, আমরা একটু ব্যাকএন্ড থেকে কানেক্ট করে নিই। তো আমরা আমাদের ওয়েবসাইট কানেক্ট করে নিয়েছিলাম ড্যাশবোর্ড থেকে। So এখন দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইট কানেক্ট হয়ে গেছে। এবং আমাদের এখানে আমরা যে সার্ভার সাইডের জন্য যে গুগল ট্যাগের থ্রুতে পেজ ইভেন্টটা পাঠাইছিলাম, সেইটা একটা ফায়ার করছে।
যদি এটা একটা ওপেন করি, আমরা দেখতে পাবো আমাদের হিট সেন্ড হয়েছে। এই যে এখানে লেখা আছে, কি করছি আমি, সামারিতে থাকা অবস্থায় আমাদের একটা ওপেন করছি, এখন লাস্টে চলে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিট সেন্ড হচ্ছে। হিট সেন্ড হওয়া মানে হলো যে ইভেন্ট নেম কোনটা, আমাদের পেজ ইভেন্ট যাচ্ছে, এবং এটার সাথে আমরা যে প্যারামিটার গুলো পাঠাইছি, কি কি আমরা প্যারামিটার পাঠাইছি, ইভেন্ট আইডি পাঠাইছিলাম, তারপর আমাদের ইভেন্ট নেম পাঠাচ্ছিলাম, আমাদের এফবিপি যে ভ্যালুটা ছিল, এই যে আমরা দেখতে পাচ্ছি এফবিপি ভ্যালুটা গেছে। তারপরে আমাদের, আমরা মূলত যা যা পাঠাইতে চাইছি সবকিছুই আমাদের এখানে এইটার সাথে চলে গেছে। আমরা যদি আরো ডিটেলসে দেখতে চাই, এখানে আমরা দেখতে পাই যে আমাদের ট্যাগটা কোন লেভেলে ফায়ার হয়েছে, মানে এই যে 3 নম্বরে যে ইভেন্টটা ফায়ার হয়েছে ইনিশিয়ালাইজেশন নামে, ওইখানে আমাদের ট্যাগটা মূলত ফায়ার হয়েছে, এই ট্যাগটা। তো আমরা ওইখানে গিয়েও দেখতে পারি, অথবা আমরা যদি এই ভ্যালুগুলো দেখতে চাই এখানে, যে আমাদের ইভেন্ট আইডির ভ্যালু কোনটা, তারপরে হলো যে ইভেন্ট নেম, আমাদের যে পেজ ভিউ গেল, বা এফবিপির ভ্যালু কি ছিল, আমরা তো এখানে ভ্যালু দেখতে পাচ্ছি না, জাস্ট আমরা কোন নামে প্যারামিটারটা পাঠাইছিলাম ওই নামটা দেখতে পাচ্ছি। সো আপনারা যদি এগুলোর ভ্যালু দেখতে চান, তখন যেটা করবেন, ওইটাতে ট্যাগে ক্লিক করে আসার পরে এখানে মেসেজেস ওয়্যার দিস ট্যাগ ওয়ার ফায়ার, এটাতে ক্লিক করে আপনারা গিয়ে ভ্যালুতে ক্লিক করলে দেখতে পাবেন এই যে এফবিপির ভ্যালু কি ছিল। এফবিসির ভ্যালু পায় নাই, বিকজ এটা আমরা অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে আসি নাই, সেই জন্য পায় নাই। ফার্স্ট পার্টি কালেকশনের ভ্যালু ট্রু ছিল। ইভেন্টের টাইমটা এই যে দেখতে পাচ্ছেন এটা আসছে। সার্ভার কন্টেনার ইউআরএল কি ছিল এটা দেখতে পাচ্ছি। সো এক্স্যাক্টলি আপনারা এই যে 3 নম্বরে আসলে ট্যাগে ক্লিক করবেন, এখান থেকে নেমে থাকলে আপনারা জাস্ট কোন নামে ভেরিয়েবল গুলো পাঠানো হয়েছে ওটা দেখতে পাবেন, ভ্যালুতে ক্লিক করলে প্রত্যেকটা ভ্যালু দেখতে। ওকে, আমরা দেখতে পেলাম যে আমাদের হিটও সেন্ড হয়েছে এখান থেকে। এই যে এটাতে ক্লিক করে আমরা দেখলাম যে হিট সেন্ড হয়েছে কোথায়, আমাদের সার্ভার কন্টেনার পেজ ভিউ আসছে। এখন পেজ ভিউতে আসছে কিভাবে দেখেন, আমরা বলছিলাম না যে প্রথমে স্টেপে ডাটাটা যাবে, স্টেপ থেকে একটা রিকোয়েস্ট আসবে। কোথায় আসবে, সার্ভার কন্টেনার একটা রিকোয়েস্ট আসবে। এই যে দেখেন ইনকামিং এসটিটিপি রিকোয়েস্ট আসছে, এবং এই ইনকামিং রিকোয়েস্টটা আসার পর জিএফওর ওই রিকোয়েস্টটা রিসিভ করছে। কি কেমন বুঝলাম রিসিভ করছে, এই যে সে ক্লেম করছে দেখতে পাচ্ছেন। একটু বড় করে সার্কেল করে দেখি, এই যে দেখেন এখানে, এখানে সে ক্লেম করছে ডাটা। সো সার্ভার থেকে ডাটা আসছে, সেটা আমরা বুঝলাম। এই যে রিকোয়েস্ট আসছে, সার্ভার থেকে অলওয়েজ রিকোয়েস্ট পাঠায়, ডাটা পাঠায় না, রিকোয়েস্ট পাঠায় যে তোমার আমি দিলাম তুমি রিসিভ করো। তো রিকোয়েস্ট পাঠানোর পর এই জিএফও রিসিভ করছে। জিএফওটা কে, জিএফও হলো আমাদের একটা ক্লায়েন্ট, এখানে ক্লায়েন্ট হিসেবে আছে। এই যে জিএফও ক্লায়েন্ট, এর ভিতরে তেমন কিছুই নাই, আমাদের জাস্ট আমরা টেমপ্লেটটা নিচ্ছি এই, আর হলো ডিফল্ট জিএফও প্যাথ দেওয়া আছে এই। হুম, আপনি চাইলে এখানে জিএফও এর জায়গায় অন্য নামেও এই ক্লায়েন্টটা তৈরি করে রাখতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে কেয়ারফুলি যখনই ক্লায়েন্টের নাম ইউজ করতে হবে, তখন ওই চেঞ্জ করা নাম ইউজ করতে হবে, ঠিক আছে। জিএফও টেমপ্লেট ছাড়াও আরো ধরেন আপনার স্টেপের টেমপ্লেট আছে, যেটা দিয়ে ডাটা রিসিভ করা হয়, ওইটাও একটা ডাটা ক্লায়েন্ট বলা হয় ওইটাকে। ডাটা যখন এখান থেকে পাঠাবেন ওয়েব কন্টেনার থেকে, তখন স্টেপের ডাটা ক্লায়েন্ট দিয়ে ডাটা পাঠাইতে হয়, এবং সেই ডাটাটা এখানে রিসিভ করার জন্য একটা টেমপ্লেট আছে, সেটাও ডাটা ক্লায়েন্ট নামে একটা। হ্যাঁ, তো ক্লায়েন্ট নাম অনেক ধরনের হতে পারে, টেমপ্লেট অনেক ধরনের হতে পারে, বাট সেম ওয়েতেই রিসিভ করে এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আউটগোয়িং কিছু নাই, কেন নাই, কারণ আমরা এখানে কোনো ট্যাগ তৈরি করি নাই, যেটার মাধ্যমে আমরা একটা ইনস্ট্রাকশন দেই যে তুমি ডাটা যেটা পাইছো এটা এই প্ল্যাটফর্মে পাঠায়। সো আমরা যেহেতু ডাটা অলরেডি আমাদের সার্ভার কন্টেনার পাইছি, রিসিভ করছি, আমরা ডাটাটা এখন পাঠিয়ে দেবো। কোথায় কোথায় পাঠাবো আমরা, মেটা প্ল্যাটফর্ম বা ফেসবুকে পাঠাবো কনভার্সন। সো এখানে আমাদের অনেকগুলো টেমপ্লেট আছে, তার মাঝখানে ওয়াইডলি ইউজ হয়ে গেল ফেসবুক ইনকিউবেটর যে টেমপ্লেটটা। এটা রেডি থাকে না, এটা অ্যাড করতে হয়। কোত্থেকে অ্যাড করতে হয়, এই যে কমিউনিটি টেমপ্লেট গ্যালারি থেকে অ্যাড করতে হয়। এখানে আপনি স্ক্রল করে করে খুঁজে বের করতে পারেন, অথবা সার্চের একটা ফেসিলিটি আছে বা ফিচার আছে, আপনি ওইখান থেকেও নিতে পারেন কনভার্সন এপিআই, অথবা পিক্সেল নামে সার্চ দিলে আপনি, সরি, ফেসবুক, ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ, এই যে ফেসবুক ইনকিউবেটর, এটা দিয়েও আপনি করতে পারেন। আপনার ইচ্ছে আপনি স্টেপটা দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি দুইটাই ইউজ করছি, দুইটাই আমি একদম ফ্লোলেস পেয়েছি, একুরেট ডাটা পাঠাইতে দেখছি, কোনো সমস্যা নেই। আর এটা ইউজ করা এখানে কি কি চাচ্ছে আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি।
পিক্সেল আইডি। আপনারা অলরেডি অবগত পিক্সেল আইডি কোনটা, যেটা হলো টেস্ট ইভেন্ট আইডি। আমরা এটা কপি করে নিলাম। পিক্সেল আইডি এপিআই অ্যাক্সেস টোকেন কি চাচ্ছে, সরি, এপিআই অ্যাক্সেস টোকেন হলো, আমরা একদম লাস্টে চলে যাব। এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে এই যে এপিআই অ্যাক্সেস টোকেন, এটা আমি কিছুক্ষণ আগে জেনারেট করা, তো আমি আবার দেখাচ্ছি। সেটিং থেকে আমরা লাস্টে যাবো স্ক্রল করে, এই জাস্ট কপি করলাম, এটা কপি করে আপনারা এখানে এই এপিআই অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিবেন। টেক্সট ইভেন্ট কোডটা মূলত হলো যে আপনি লাইভ ওয়েবসাইটে না থাকা অবস্থায় আপনার সেট আপটা যখন চেক করেন, তখন ডাটাটা ঠিকমতো যাচ্ছে কিনা ওটা আমরা চেক করি হলো এই জায়গা থেকে। তো এই জায়গায় যদি ডাটাটা পাইতে হয়, আপনাকে এই টেস্ট ইভেন্ট আইডিটা ইউজ করতে হয়। এটা টেস্ট ইভেন্ট আইডি দিয়ে দেবো। সবকিছু ঠিক আছে। এখন আমরা অ্যাকশন সোর্স, মানে আমরা যে এই ইভেন্ট গুলো পাবো, এগুলো মূলত কোথেকে কালেক্ট করা হচ্ছে? ওয়েবসাইট থেকে কালেক্ট করা হচ্ছে। আমি ওয়েবসাইট সিলেক্ট করবো। আপনি অন্য কোথাও থেকে পাইতে পারেন, ইমেল হইতে পারে, অ্যাপ হইতে পারে, ফোন কল, হোয়াট এভার ইট ইজ। আমাদের ক্ষেত্রে হলো ওয়েবসাইট ডাটা সোর্স, সেজন্য আমরা ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম। আর এখানে দেখেন এই জিনিসগুলো এখন আর কাজ করে না, এটা 2025 শেষে কাজ করবে। আহ, আমরা যখন থার্ড পার্টি কনভার্সন এপিআই করবো বা থার্ড পার্টি সার্ভার সাইড ট্র্যাকিং করবো, তখন কুকির ভ্যালিডিটি খুবই কম থাকে। কিছু কিছু প্ল্যাটফর্মে ইভেন আপনার ইনস্ট্যান্টলি ডিলিট হয়ে যেতে পারে, ইউজুয়ালি 7 দিন থাকে। তো আগে এই সিস্টেমটা ছিল, আপনি এটাতে চেক করে দিলে কুকি লাইফটা অটোমেটিকলি এক্সটেন্ড হয়ে যেত, বাট এটা আর এখন কাজ করে না। তারপরে আমরা এটা চেক মার্ক দিয়ে রাখি দুইটা। এখন এই যে পিক্সেল আইডি ইউজ করলাম, এপিআই অ্যাক্সেস টোকেন দিলাম, টেস্টেবল কোড দিলাম, এগুলো তো দেওয়ার উদ্দেশ্য একটাই, একটা জায়গায় ডাটাগুলো পাঠাবো বা ইভেন্ট গুলো পাঠাবো, এবং ওই ইভেন্ট রিলেটেড ডাটাগুলো পাঠাবো। তো ইভেন্ট রিলেটেড ডাটাগুলো আমরা কখন পাবো, কোত্থেকে পাবো, সেই জিনিসগুলো আমাদেরকে ট্রিগারের মাধ্যমে এক্স্যাক্টলি বলে দিতে হবে যে কখন তুমি এই ডাটাগুলো রিসিভ করে ওই নির্দিষ্ট প্ল্যাটফর্মে তুমি পাঠাবো। সেটা করবো আমরা কি দিয়ে, ট্রিগারের। ট্রিগারে এসে আমরা অলওয়েজ অবভিয়াসলি ইউজ করবো না, সো আমাদের আরো অপশনস দরকার। সেই অপশনগুলো আমরা পাবো এই প্লাস বাটনে ক্লিক করলে, এখানে আপনাকে আরো অপশন দিবে। আপনি প্রথমে দেয়া যে কাস্টম অপশনটা আছে ট্রিগার ক্রিয়েট করার, এটা ইউজ করতে পারেন, অথবা কাস্টম ইভেন্টও ক্রিয়েট করতে পারেন, কোনো প্রবলেম। আমরা কাস্টমটা ক্রিয়েট নিব আর কি, এই প্রথমটা নিয়ে আমরা এখান থেকে বলে দিব সব ইভেন্ট না, তুমি এটা ফায়ার করাবো হলো গিয়ে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, সেটা কোথায় আমরা ইভেন্ট নেম বলে দিব। আমরা যেহেতু জিএফ এর টেমপ্লেট ইউজ করে পাঠাচ্ছি, সো জিএফ এর টেমপ্লেটটা বাই ডিফল্ট কিছু অটোমেটিক ইভেন্ট জেনারেট করে। আমরা সব ইভেন্ট চাই না, আমরা স্ট্যান্ডার্ড কিছু ই কমার্স ইভেন্ট এখানে পাঠাবো। সেজন্য আমরা ইভেন্ট নেম ধরাই দেব। তো ইভেন্ট নেম ধরাই দেওয়ার জন্য আমরা যেহেতু মাল্টিপল ইভেন্ট পাঠাবো, সো মাল্টিপল ইভেন্ট পাঠাইতে হলে আপনাকে ম্যাচ রিজেক্টস ইউজ করতে হবে। আমরা ম্যাচ রিজেক্টস ইউজ করলাম। এখানে আমরা প্রথমে পাঠাইছি কি, আপনাদের মনে আছে না এখান থেকে আমরা কি ইভেন্টটা পাঠাইছিলাম আর এখানে কি নামে পাইছি? সো আমরা পেজ বি পাঠাইছি, এখানে এসে রিসিভ হয়েছে কি নামে, এই যে দেখেন পেজ বি নাম, ইভেন্ট নেম পেজ বি। আমরা এটা কপি করলাম, এটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আপাতত আমরা এখানেই থাকি। তারপর আমরা সেভ করে নিলাম। এখানে কাস্টম না লিখে আমরা কাস্টম হাইপেন দিয়ে আমরা কনভার্সন বা কেপি দিয়ে দিতে পারি, কনভার্সন এপি দিয়ে। সো আমরা একটা জিনিস একটু চেক করার বাকি আছে, যেহেতু আমাদের ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড দুই দিক থেকে আমাদের এখন ইভেন্ট যাবে। তো আমরা একটু দেখবো যে এটা ডিডুপ্লিকেট করার জন্য ব্রাউজার সাইডে যে পেজ ভিউটা ছিল, ওইখানে আমরা ইউনিক ইভেন্ট আইডিটা দিছিলাম কিনা। হ্যাঁ, আমাদের দেয়া আছে। সো আমরা আবার নতুন করে একটু প্রিভিউ দিই। আমাদের যেহেতু সার্ভার কন্টেন্টের কিছু চেঞ্জেস আসছে, আমরা নতুন করে সার্ভার কন্টেন্টটা প্রিভিউ দিলাম। ব্রাউজার সাইটে নতুন করে প্রিভিউ না দিলেও হয়তো, বাট তারপরেও আমরা দিয়ে নিলাম। আর এটা আমরা একটু ঠিক মতো রাখি, এটা ক্লিয়ার করে। এটা একটা পেজ, অবভিয়াসলি ওয়েবসাইটের একটা পেজ, আমরা পেজ ভিউর জন্য করছিলাম। যখনই আমরা এই পেজে ল্যান্ড করলাম বা যে কোনো পেজে ল্যান্ড করি ওয়েবসাইটের, তখনই সেটা একটা পেজ ভিউ হিসেবে কাউন্ট হবে। সো সিন্স এটা পেজ ভিউ হয়ে গেছে, তো আমাদের এই ট্যাগও ফায়ার করছে, এবং আমাদের ব্রাউজার সাইডের যে পেজ ভিউ ছিল ওইটাও ফায়ার করছে। তো আমাদের এই দুইটার মধ্যে দুইটাই ডাটা পাঠিয়ে দিছে, কোথায় একটা পাঠিয়ে দিছে সার্ভার কন্টেইনারে, আর একটা ডিরেক্টলি ফেসবুকে পাঠাইছে। এইটার থ্রুতে গুগল ট্যাগের থ্রুতে আমাদের গেছে সার্ভার স্টেপে, স্টেপ থেকে সার্ভারে, সার্ভার থেকে মেটাতে গেছে, তাই না? সো আমরা দেখতে পাচ্ছি এই যে ডাটা আসছে, এবং রিকোয়েস্টে গেলে আমরা দেখতে পাবো এখানে
পোস্ট 200 হুইচ ইজ সাকসেসফুল, এবং এখান থেকে ডাটা আমরা কি কি গেছে আমরা দেখতে পাবো। হ্যাঁ, আমরা এই যে দেখেন এমপিপি ভ্যালু যাচ্ছে, তারপর কাস্টম ডাটা এখানে তেমন কিছু আমাদের পাঠানো নেই, এখানে যাচ্ছে না। আপনাদেরকে একটা জিনিস আমি বলতেছিলাম তখন, যে ইউজার এজেন্ট পাঠাইতে হয় না, অটো যায়। এই যে দেখেন ক্লায়েন্ট ইউজার এজেন্ট এগুলো অটোমেটিকলি যাচ্ছে। সো এটা বাড়তি করে পাঠানোর কিছু নাই। তা আমরা দেখি এখন আমরা যে এত কিছু করলাম আহ এই ইভেন্ট পাঠানোর জন্য ডেটা সেটে দেখেন আমাদের ডেটা চলে আসছে এবং সেটা ডিডুপ্লিকেট হয়ে গেছে। এবং সাথে আমরা যা যা ইনফরমেশন দিচ্ছিলাম তার মাঝখানে আমাদের এই যে ইভেন্ট আইডিটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতো চলে আসছে। এই দুইটা ইভেন্ট আইডি একই রকম হওয়ার কারণে আমাদের এটা ডিডুপ্লিকেট হয়ে গেছে। একই রকম এই দেখেন বোঝা যাচ্ছে, দুইটাই হলুদ হয়েছে। আমি যখন সার্চ দিলাম দুইটাই সিলেক্ট। সো এইটা হলো একদম ভেরি বেসিক অফ মেটা কনভার্সন এপিআই পেজবি ইভেন্ট সেট আপ। এইটা সেট আপ করতে পারলে বাকি ইভেন্ট গুলো আমরা এমনিতেই সেট আপ করতে পারবো। তো এই পর্যায়ে আমরা কিছু কোয়েশ্চেন নিব, তারপরে হলো গিয়ে আমরা পরবর্তী ইভেন্ট গুলো সেট আপ করে ফেলবো। ওইগুলো সেট আপ করা টাফ কিছু হবে না। আমরা জাস্ট ওই ট্যাগটা কপি করব, আর পাশাপাশি ইভেন্টের নাম চেঞ্জ হবে, ট্রিগার চেঞ্জ হবে, এবং কিছু এক্সট্রা প্যারামিটার আমরা প্রত্যেকটা ইভেন্টের সাথে পাস করবো, এই আর কিছু না। So, এটাই। সো আমরা পেজ ভিউ অলরেডি করে ফেললাম, পেজ ভিউ ইভেন্টটা। এবার আমরা একটু ভিউ কন্টেন্টের দিকে যাই। ভিউ কন্টেন্ট বলতে আমরা যা বুঝি সেটা হলো গিয়ে একটা কন্টেন্ট ভিউ করা মানে হলো ভিউ কন্টেন্ট। এই ভিউ কন্টেন্ট এক একটা প্ল্যাটফর্ম এক এক নামে চিনে থাকে আর কি। জিএ4 কন্টেন্টকে বলে বা প্রোডাক্টকে বলে আইটেম নামে, মেটা চিনে হলো কন্টেন্ট নামে। তো যার কারণে সে অনুযায়ী সে নামকরণ করে থাকে। জিএ4 বলে ভিউ কন্টেন্ট, আর সরি জিএ4 বলে হলো ভিউ আইটেম, আর মেটা বলে হলো কি আপনার ভিউ কন্টেন্ট। সো আমরা সার্ভার সাইডের জন্য আমরা একটা ট্যাগ ক্রিয়েট করবো ভিউ কন্টেন্টের জন্য। সেটা আমরা সার্ভারে যেহেতু ডাটাগুলো পাঠাচ্ছি হলো জিএফ4 টেমপ্লেট ইউজ করে। সো জিএফ4 একটা ইভেন্ট নিয়ে নিলাম। এখানে একটা মেজারমেন্ট আগে আমরা ইউজ করছিলাম, আমাদের হয়তো এটার জন্য আবার চাইতে হবে। ব্যাক করবো। আচ্ছা একবার লাগে আমরা এসিম করে নিলাম, আমি দেখতে পাচ্ছি যে টুয়েল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্ট্রোল হুইচ ইজ ওকে। আমরা একটা ইভেন্টের নাম দিব। এই নামটা আমরা কিভাবে দিব? এই নেমটা আমরা জিএফও টেমপ্লেট যেহেতু আমরা ইউজ করতেছি, সো জিএফও সাধারণত ভিউ কন্টেন্টকে জানে হলো ভিউ আইটেম নামে। তো আমি কি এটা মুখস্থ বলতেছি না, এটা জানার উপায় আছে। কোথায় আমরা একটু যাবো হলো এখান থেকে, যে এটা লিখে আপনার গুগলে সার্চ দিলে আমরা পেয়ে যাবো। তো স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলো আমরা এই যে এই জায়গাতেই পাবো, ভিউ আইটেম। ভিউ আইটেমটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো ওরা কি নামে এই ইভেন্টে পাস করছে। এই যে দেখেন ভিউ আইটেম নামে ওরা পাস করতেছে, এবং ডান দিকে জিএফ এর সব স্ট্যান্ডার্ড ইভেন্ট দেখতে পাচ্ছি। সো এখান থেকে আপনি ভিউ আইটেম ক্লিক করলে হচ্ছে সেটা কপি করবেন। তো ইভেন্টের নাম হিসেবে আমরা এটা দিয়ে দিলাম। প্যারামিটার আমরা কি কি পাস করবো, এই যে আমরা বলছি আমাদের একটা ডক আছে, ওই ডকটা থেকে আমরা প্যারামিটার নিবো 1 বাই নিয়ে নিব। ভিউ কন্টেন্টের জন্য কি কি আমরা 1 বাই 1 সবগুলো কপি করবো, দেন এক্সপ্লেনেশন যেটা প্রয়োজন আমি ওইটা এক্সপ্লেন করে দিব। আচ্ছা সোফার আমরা অনেকগুলোর এক্সপ্লেনেশন অলরেডি জানি যে কোনটা কি বোঝায়। ইভেন্ট আইডি আমরা জানি, এফবিপি এফবিসি ফার্স্ট পার্টি কালেকশন। ইভেন্ট টাইম পর্যন্ত আমাদের জানা আছে। কন্টেন্ট নেম পর্যন্ত আমরা জানি ব্রাউজার সাইট যখন আমরা করেছিলাম, বা ক্লায়েন্ট সাইট। তো এখন কথা হলো এই যে এই আগের অংশটুকু মানে কি, এটাও আমাদের এইচটিটিপি হেডার। যার কারণে যেহেতু এটা একটা কাস্টম হেডার বা কাস্টম এইচটিটিপি হেডার, সেই জন্য এটা এই এক্স দিয়ে আমাদের শুরু হচ্ছে, এফবি দিয়ে ফেসবুক, এবং সিডি দিয়ে আমরা কি বুঝাচ্ছি, সিডি মানে হলো কম্প্রেসড কন্টেন্ট নেম। কম্প্রেসড কেন ইউজ করতেছে, এটা হলো ওদের একটা ইন্টারনাল মেকানিজম। আপনি সার্ভারে যখন ডাটা প্রসেস হয় তখন ডাটা কনজিউম করে, ডাটা ইউজ হয়। আর প্রত্যেকটা সার্ভারে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ডাটা অ্যালোকেশন থাকে একটা নির্দিষ্ট কন্টেইনারের জন্য। তো যত বেশি ডাটা প্রসেস হবে ডাটা কনজিউম হবে তত বেশি। যেহেতু নির্দিষ্ট একটা অ্যালোকেটেড অ্যামাউন্ট থাকে প্রত্যেকটা কন্টেনারের জন্য, যত কম ডাটা কনজিউম করবে ততই ভালো। এই জন্য ডাটাটা কম্প্রেস করা হয় আর কি। এই সিডি দিয়ে সাধারণত কম্প্রেস বোঝানো।
এর বাইরে তেমন কিছুই না। আমরা কুকির ক্ষেত্রে দেখছিলাম সিকে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি সিটি। সিটি মানে হলো কম্প্রেসড। আদার দেন দ্যাট সবকিছুই সেম। কন্টেন্ট নেম বলতে কি বোঝায় আমরা জানি, একটা প্রোডাক্টের নাম। কন্টেন্ট টাইপ আমরা অলরেডি জানি, এটা মানে কি, কোন ধরনের প্রোডাক্ট বা প্রোডাক্ট বা প্রোডাক্ট গ্রুপ। এটা কোথেকে আমরা পাইলাম, আমরা অলরেডি জানি। আমরা যদি ইয়েতে যাই, যে মেটা স্ট্যান্ডার্ড ইভেন্ট লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে আমরা কন্টেন্টের টাইপ সম্পর্কে, ওরা প্রেসক্রাইব দুইটা ভ্যালু আছে ওদের থেকে, যেগুলো স্ট্যাটিক ভ্যালু। এই যে কন্টেন্ট টাইপ প্রেসক্রাইব দুইটা ভ্যালু, সেটা হলো প্রোডাক্ট আর একটা হলো প্রোডাক্ট গ্রুপ। এখন প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট গ্রুপ কখন ইউজ হয়, এগুলোর এক্সপ্লেনেশন আমরা আগের ক্লাসগুলোতে দেখছি। আমাদের যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট অনুযায়ী সেটা হলো গিয়ে আমাদের প্রোডাক্ট। সো আমরা এখানে প্রোডাক্ট ইউজ করবো, জাস্ট কপি করে নিয়ে নিচ্ছি। আর বাকি জিনিসগুলো আমরা, আর এখানে কন্টেন্ট আইডি মনে হলো প্রোডাক্টের বা কন্টেন্টের যে আইডি থাকে ইউনিক, সেই আইডিটা আসবে। এবং এই আইডিটা অলওয়েজ স্ট্রিং এ থাকবে। কন্টেন্ট ক্যাটাগরি, এটা হলো ওয়েবসাইট থেকে যদি কোনো কন্টেন্ট ক্যাটাগরি থাকে সেটা আসবে আর কি। আমরা একটু দেখি এখানে ভিউ আইটেম করার পর আমাদের যে এপিআই কোডে কন্টেন্টের ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছি, আইটেম ক্যাটাগরি আছে। সো আমরা এই প্যারামিটারটা রাখবো এখানে, কোনো প্রবলেম নেই। ভ্যালু মানে হলো গিয়ে আপনার ওভারঅল, যেহেতু আমাদের এটা ভিউ কন্টেন্ট, একটা প্রোডাক্টের যে প্রাইসটা ওইটাই ভ্যালু হিসেবে হবে। আর যখন মাল্টিপল প্রোডাক্ট থাকে, ইন কেস অফ ধরেন আপনার বিগিন চেক আউট বা পারচেজ বা ভিউ কার্টের ক্ষেত্রে, তখন যতগুলো প্রোডাক্ট কার্টে থাকবে সবগুলো প্রোডাক্টের যে প্রাইসের সাম, ওইটাই ভ্যালু হিসেবে কনসিডার হবে। কারেন্সি হলো গিয়ে আপনার যে প্রাইসটা কোন কারেন্সিতে আছে, বাংলাদেশি টাকায় না আহ, আপনার ইউরোতে নাকি ইউএসডি তে, সেইটা এখানে বলেছি। আইটেমস মানে হলো গিয়ে আপনার কোন কোন আইটেমস গুলো আছে এবং প্রত্যেকটা আইটেমস এর কয়টা করে কোয়ান্টিটি আছে, ক্যাটাগরি সবকিছু ওইটা। সো আমরা এক এক করে ভ্যালু গুলো একটু বসায় যাই ইভেন্ট প্যারামিটারে। আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে, আমি এগুলোর জন্য সময় নিচ্ছি না, দ্রুত বসায় যাই। আপনি যখন ফার্স্ট পার্টি কালেকশন ট্রুর পরিবর্তে ফলস ইউজ করবেন, বা অ্যাকচুয়ালি আপনার ডাটাগুলো আপনি নিজে কালেক্ট করেন নাই, অন্য কারো কাছ থেকে কালেক্ট করে পাঠাচ্ছেন, তখন ফলস ইউজ করতে হয়। যখন আপনি ফলস ইউজ করবেন, ফেসবুক তখন খুবই কেয়ারফুল থাকবে আপনার ডাটা ইউজ করার ক্ষেত্রে। এটার মানে হলো এটা। So, আমরা ট্রুই দিয়ে থাকি যেহেতু আমরা নিজেরাই কালেক্ট। এইখানে এই যে কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কন্টেন্ট ক্যাটাগরি, এগুলো কিভাবে ক্রিয়েট করলাম, এগুলো এগুলো কিন্তু আমাদের ডাইনামিক। আমাদের ভিউ আইটেমের ক্ষেত্রে একটা ভাবলে ও একটা ভ্যালুই এখানে আসবে। আমরা যখন আবার ভিউ কার্টের ক্ষেত্রে ইউজ করব এই সেম ভেরিয়েবলটা, তখন আমাদের মাল্টিপল, মানে মাল্টিপল ভ্যালু থাকলে, ধরেন কন্টেন্ট নেম যদি একের অধিক হয়, তখন একের অধিকই রিটার্ন করব। এগুলো আমরা ডাইনামিক করে নিচ্ছি প্রথম থেকেই, যাতে করে আমাদের সেম আইডি বারবার ক্রিয়েট করতে না হয় ইভেন্ট অনুযায়ী। এগুলো প্রিভিয়াস ক্লাসটা দেখলে আপনারা ক্লিয়ার পাঠিয়ে দিলাম। এখানে ট্রিগার আমরা কোনটা ইউজ করবো সেটা আপনারা অলরেডি জানেন। আমরা ব্রাউজার সাইট যখন করছিলাম বা ক্লায়েন্ট সাইট ট্র্যাকিং যখন করছি পিক্সেল, তখন আমরা ভিউ কন্টেন্টের জন্য আমাদের একটা কাস্টম ইভেন্ট ডেটা লেয়ার আসছিল। কি নামে আসছিল, ভিউ কন্টেন্ট নামে। এই যে এটা, তো যদি এখানেও আসেন দেখেন আমাদের একটা কাস্টম ইভেন্ট আসছিল ভিউ কন্টেন্ট নামে। এটা দিয়ে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করছিলাম। এই যে এটা আমরা দেখাই। একটা জিনিস একটু চেক করে নিবো, এখানে আমাদের সার্ভার সাইডে আমরা অলরেডি ইভেন্ট আইডি ধরা দিচ্ছি। ব্রাউজার সাইডে কি আমাদের ভিউ কন্টেন্ট ইভেন্ট আইডি দেওয়া ছিল কিনা, ডিডুপ্লিকেশন জন্য ওটা চেক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেওয়া ছিল না। সো আমরা এখানে মোড সেটিং এ গিয়ে ইউনিক ইভেন্ট আইডিটা ধরাই দিব, যাতে আমাদের ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড বোথ সাইড থেকে যখন সেম ইভেন্ট যাবে, সেটা যাতে মেটা কনভার্সন এপিআই বা ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পর যাতে ডিডুপ্লিকেট হয়ে যায়। আচ্ছা, আমরা এখন সিম্পলি যেটা করব, আমাদের ভিউ কন্টেন্টে যেই ট্যাগটা ক্রিয়েট করছি, এই ট্যাগটা আমরা যেই নামে ইভেন্টটা পাঠাচ্ছি, কি নামে পাঠাচ্ছি, ভিউ আইটেম নামে পাঠাচ্ছি। আমরা এটা রিসিভ ও ভিউ আইটেম নামে করতে পারি। অথবা আমরা যদি আরো শিওর হইতে চাই এই ইভেন্টের নামগুলো আমরা কিভাবে দিব, সেটা আমরা যেটা করতে পারি, সেটা আমাদের সার্ভারে তো প্রথমে রিকোয়েস্ট আসে, তাই না? সো আমরা যেটা করব, এটা কেন বলতেছি,
এটা বলতেছি হলো কারণ আমাদের যেই ট্রিগারটা এখানে ক্রিয়েট করা ছিল, এই ট্রিগারটা শুধু পেজ ভিউ এর জন্য করা ছিল সোফা। সো আমরা এখন পাঠাচ্ছি, আমরা এখন পাঠাচ্ছি হলো গিয়ে ভিউ আইটেম, সরি ভিউ কন্টেন্ট, তাই না? তো ভিউ কন্টেন্টটা তো আমাকে ফায়ার করাইতে হবে, এটা একটা ভিউ কন্টেন্টের জন্য। তাইলে না আমরা এই ডাটাটা পাঠাইতে পারবো কোথায়, আমাদের এই যে ইভেন্ট ম্যানেজার ডাটাটা পাঠাইতে পারবো। আদারওয়াইজ আমাদের ইভেন্ট ম্যানেজার ডাটাটা আসবে না, সার্ভার পর্যন্ত এসে পড়ে থাকবে। সবগুলো আমরা করবো একসাথে, আমরা ইভেন্টের নামগুলো এখানে আপডেট করে দিব। তার আগে আমরা যেটা করবো, আমরা বাকি যে ট্যাগ গুলো রয়েছে ওইগুলো আমরা করে ফেলি এখানে। এখন আমাদের কাজ খুবই স্বল্প, আমরা যেটা করবো আমাদের এই ট্যাগ গুলো জাস্ট কপি করবো। কপি করার পরে এই ভিউ কন্টেন্ট ছিল আমাদের, তারপরে আমাদের কি আছে, অ্যাড টু কার্ট, তাই না? অ্যাড টু কার্ট করে ফেললাম। অ্যাড টু কার্টের জন্য আমাদের এক্সট্রা করে আমার মনে হয় না তেমন কিছু দিতে হবে। তারপরে আমরা একটু চেক করে নিই, অ্যাড টু কার্টে আমাদের কি কি যাচ্ছে। ইভেন্ট আইডি যাচ্ছে, ইভেন্ট নেম যাচ্ছে, এফবিপি, এফবিসি, ফার্স্ট পার্টি কালেকশন, ইভেন্ট টাইম, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডিস, ভ্যালু, কারেন্সি, আইটেম সেম। আর এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, এই ট্রিগারটা ছিল হলো আমাদের ভিউ কন্টেন্টের জন্য, আমাদের অ্যাড টু কার্টের জন্য ট্রিগার হলো আমাদের এই যে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট ট্রিগারটা ধরাই দিব। এখানে আমাদের ছোট্ট একটু নামটা চেঞ্জ হবে, সেই নামটা আমরা কোথেকে নেব, আমরা চাইলে এখান থেকে নিতে পারেন, অথবা আমার এখানে যেহেতু আছে আমি এটা সিম্পলি কপি করে ফেলি। আর এখানে এই নামটা কোথেকে আসছে, এটা আসলে জিএফটি স্ট্যান্ডার্ড ইভেন্টে গেলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড টু কার্টের জন্য আমরা কিভাবে নাম করে টেস্ট করে দিলাম। এই ইভেন্টের নামটা আমরা চেঞ্জ করে দিলাম। আর তেমন কিছু আমাদের চেঞ্জ করতে হবে না, রিমিউ সেম, এটার নামকরণটা ঠিক করে দিলাম, আমাদের ডান। এখন দেখছেন কত ফাস্ট হয়ে গেছে, এখন আমাদের তেমন কোনো কাজ নেই। এখন আমরা ভিউ কার্টের ক্ষেত্রেও সেম জিনিস করব। আই বিলিভ আমাদের তেমন এক্সট্রা কিছুই করতে হবে না, আমরা এখানে ভিউ কার্টটা দিয়ে দিলাম। ভিউ কার্ট এক্সট্রা, I don't think we have to add any extra. ভিউ কার্ট ইভেন আমাদের এখানে স্পষ্ট করে বলা নেই কোনো কিছু। So আমরা ভিউ কার্ডের ক্ষেত্রে সেম জিনিসগুলো আমরা পাস করে দিব, শুধু আমাদের নামটা চেঞ্জ হবে। প্যারামিটার আমরা সেম থাকবে, আমাদের পেলোডে কোনো চেঞ্জ আসবে না। ভিউ কার্ডের যে ফিগারটা আছে, ফিগারটা চেঞ্জ করে আমরা সেম। ভিউ কার্ড হয়ে গেছে। এখন আমাদের ইনিশিয়েট চেক আউট, ভিউ কার্ডটাই আমরা আবার কপি করে ফেললাম। কপি করে আমরা প্রথমে দুই তিনটা জিনিস চেঞ্জ করে ফেলবো। বিগিন চেক আউটটা আমাদের কি নামে আছে, এইখানে আমরা এই যে বিগিন চেক আউট নামে আছে, এটা জাস্ট কপি করলাম, এখানে আমরা এটা পেস্ট করলাম। ছোট্ট এখানে একটা চেঞ্জ আসবে, এখানে ইনিশিয়েট চেক আউটটা আমরা ধরে দিব, এখানে ইনিশিয়েট চেক আউট করে দিলাম। আমরা একটু ক্রস চেক করে দেখবো এটার ক্ষেত্রে আমাদের এক্সট্রা কোনো প্যারামিটার পাস করতে হচ্ছে কিনা এখানে। I don't think we have to. Event ID, event name, FBP, FBC, first party collection, event name, content, name type IDs, category। একটা জিনিস আমাদের এক্সট্রা আসতেছে, সেটা কোনটা, আমাদের নাম্বার অফ আইটেমস। দেখি আমাদের আগে করা ছিল কিনা, নাম্বার অফ আইটেমস, নাম্বার অফ কন্টেন্টস আছে। এইটা আমাদের একটা ভেরিয়েবল জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা করে নিছিলাম। এটা আমরা কখন করছিলাম, আমরা যখন ব্রাউজার সেট আপ দিচ্ছি। এটার উপর আমাদের একটা রেকর্ডেড ক্লাস আছে ইউটিউবে, সেটা দেখে নিতে পারেন কিভাবে ক্রিয়েট করেছিল, দেখে নিন। নাম্বার অফ আইটেমস, ভ্যালু, কারেন্সি এন্ড আইটেমস। ভ্যালু, কারেন্সি এন্ড আইটেমস আমাদের দেওয়া আছে। এখানে ইনিশিয়েট চেক আউট সুন্দর মতো করা, সো ডান। লাস্ট আমাদের হলো গিয়ে পারচেজ। সেম আমরা যেটা করবো সেটা হলো ইনিশিয়েট চেক আউটটা আমরা কপি করতে হবে, এখানে আমাদের পারচেজ চলে আসবে। পার্চেসের ইভেন্টটা আমরা কিভাবে এখান থেকে পাঠাচ্ছি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনি ভাই করতেছেন মেটা কনভার্সন এপিআই, কিন্তু আপনি ডাটা নিচ্ছেন জিএফও থেকে কেন। আমরা জিএফও টেমপ্লেট ইউজ করতেছি, এবং আমরা যখন জিএফও এর ডাটাগুলো দিচ্ছি সার্ভারে গিয়ে, যখন আমরা সার্ভার কন্টেনার থেকে ডাটা প্রসেস করছি, এই ডাটাকেই সে
কনভার্ট করে মেটা কনভার্সন এপিআই তে পাঠিয়ে নিচ্ছি, ঠিক আছে। পারচেস দিয়ে দিলাম, আমাদের পারচেস যে ট্যাগটা আছে আমি ওটা একটু, ট্রিগারটা আছে ট্রিগারটা ধরা দিই। এখানে এক্সট্রা কিছু জিনিস আসবে, সেগুলো কি কি আমরা একটু দেখি। ইভেন্ট আইডি, ইভেন্ট নেম, এফবিপি, এফবিসি, স্পট কালেকশন, ইভেন্ট টাইম, কানেক্ট, কন্টেন্ট নাম, নেম, আইডিস, ক্যাটাগরি, নাম্বার অফ আইটেমস, নাম্বার অফ আইটেমস, ভ্যালু কারেন্সি আইটেমস, ভ্যালু কারেন্সি আইটেমস। এখানে আমাদের ইউজারের কিছু ডাটা দিতে হবে আমাদের। সেটা হলো, অলরেডি জানেন ইউজার ডাটা কি কি। আমাদের কাছে যা যা আসে আমরা তা তাই দিয়ে দেবো। আমরা ইউজুয়ালি যেগুলো পাবো আমার ওয়েবসাইটের ক্ষেত্রে, ইমেল অ্যাড্রেসটা পাবো, ফোন নাম্বার পাবো, ফার্স্ট নেম পাবো, লাস্ট নেম পাবো, অ্যাড্রেস সিটিটা পাচ্ছি, রিজিয়ন পাচ্ছি, পোস্টাল কোডটা পাবো, কান্ট্রিও পাচ্ছি, লগ ইন আইডি আমরা এক্সটার্নাল আইডিটা পাঠাবো। এখানে আমাদের আর তেমন কিছুই নাই। এখন এগুলো ক্রিয়েট করতে আমাদের একটু সময় লাগে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা প্রথমে আমাদেরকে এই ভ্যালুটা কালেক্ট করতে হবে, কালেক্ট করা আছে কিনা আমাদের একটু দেখতে হবে। তারপর কালেক্ট করার পর আমাদেরকে এগুলো আবার হ্যাশ করতে হবে। সো এখানে স্ট্রংটা হলো ডাবল আমার, একটা জিনিস করা থাকে। হ্যাঁ, প্রথমে আমরা ডাটা লেয়ার থেকে ডাটাগুলো একটু নিয়ে নিই, আমরা একটা পারচেস করেই ফেলি, তাই না? কারণ আমাদের তো আলটিমেটলি যদি ইউজার ডাটা পাইতে হয়, একটা পারচেস করে ইউজার ডাটাটা পাইতে হবে। কোনো ধরনের প্রবলেম আমরা পাই, সেটা আমরা ট্রাভেল শুট করবো, এতে করে আমাদের স্কিলটা বাড়বে ট্রাভেল শুটিং এ। আমরা আপাতত করে যাই, পরবর্তীতে গিয়ে যদি কোনো সমস্যা দেখি আমরা সমস্যাগুলো খুঁজে বের করে সমাধান করে দিই সাথে। এখন আমরা দেখি আমাদের পারচেসটা এখানে এগিয়ে আসি। পারচেস, পারচেসে আপনারা এখানে হয়তো বা দেখতে পাবেন না এপিআই কলে, বাট আপনার ডাটা লেয়ারে গেলে ইউজার ইনফরমেশন গুলো এখানে দেখতে পাবেন। দুইটা জায়গায় ইউজার ইনফরমেশন আসছে সাধারণত। এই যে শিপিং এ একটা পাবেন আর একটা কাস্টমার বিলিং এ পাবেন। সো বিলিংটা আমরা নেওয়ার চেষ্টা করবো, কারণ সে পে করছে। আমরা পরবর্তীতে এমন কাস্টমার খুঁজে বের করবো যে সাধারণত এই টাইপের প্রোডাক্ট, মানে আমরা বের করবো বলতে হলো যারা অ্যাড রান করে, তারা সাধারণত এই যে ট্র্যাকিংটা করা, পরবর্তীতে এই ট্র্যাকিং ইভেন্ট গুলা ইউজ করে অডিয়েন্স বিল্ড করা এবং লোকাল লাইক কাস্টমার তৈরি করা এবং সেগুলো রিটার্গেট করা, এগুলো সাধারণত আপনি আইদার ওয়েতে যেতে পারেন। শিপিং এরটাও নিতে পারেন, বিলিং এরটাও নিতে পারেন, ডাজন্ট ম্যাটার, বাট আই প্রিফার বিলিং আর কি। এই জন্য আমরা বিলিং থেকে ইউজার ইনফরমেশন আমরা প্রথমে নিব। সো আমরা যেটা করব প্রথমে, আমরা এখানে এক এক দিয়ে একটু সেভ করে দিই। পরবর্তীতে আমরা আবার ফিরে এসে এগুলো চেঞ্জ করবো। সেভ করলাম, আমরা একটু বেড়ে এগুলো যাবো, আদারওয়াইজ আমাদের সময়টা অনেক বেশি লেগে যাবে। আমরা একটা ভেরিয়েবল ভিডিওতে দেখাচ্ছি, আর বাকি ভেরিয়েবল গুলো আমরা স্ক্রিনটা অফ করে আমরা অনুরোধ করবো, মানে রেকর্ডেড থাকবে না। সো যেহেতু আমরা এগুলা ডেটা লেয়ারে পাচ্ছি এই ভ্যালু গুলো, কাস্টমার ইনফরমেশন গুলো, সো আমরা এখানে টেমপ্লেটটা নিতে হলো ডেটা লেয়ার ভেরিয়েবল। প্রথমে আমরা ধরেন ফার্স্ট নেমটা নিব। ফার্স্ট নেমটা আমাদের কিভাবে আছে, ফার্স্ট নেমটা আছে বিলিং এর আন্ডারে, বিলিংটা আছে কাস্টমার মধ্যে, কাস্টমারটা আছে হলো অর্ডার ডেটা। হ্যাঁ, সো আমরা যেটা করবো, আমরা একটু স্প্লিট করে নেবো স্ক্রিনটা, দেন এখানে আমরা একটু গুছিয়ে নেব। কিভাবে কিভাবে আমরা পাচ্ছি, প্রথমে ডাটাটা নিলে আমাদের প্রথমে ডাটা আসতেছে হলো অর্ডার ডেটাতে। অর্ডার ডেটার আন্ডারে আমাদের একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা আমাদের আছে হলো, এই অবজেক্টের আন্ডারে আছে হলো আমাদের কাস্টমার। সো আমরা কাস্টমার নিই, তাই তো। অর্ডার ডেটা, তারপরে কাস্টমার, কাস্টমার আন্ডারে আমাদের আছে বিলিং, এটা একটা আমাদের অবজেক্ট। তারপরে আমরা পাচ্ছি হলো ফার্স্ট নেম, এটাও একটা অবজেক্টের ভিতরে একটা প্রপার্টি।
এই অবজেক্ট কি, প্রপার্টি কি, এই জিনিসগুলা আমরা অলরেডি এক্সপ্লেন করা হয়েছে প্রিভিয়াস ক্লাসগুলোতে। এটা আমি কেন করলাম, এখানে আগে লিখে নিলাম কেন, এটা গুছায় ফেললাম কাজে আমাদের অনেকগুলা লাগবে তো এখানে, এবং প্রত্যেকটার প্যাথ মোটামুটি একই অবজেক্টের আন্ডারে আছে। সো আমরা এখন জাস্ট যেটা করব, এগুলো আমরা বারবার পেস্ট করবো। এখন আমরা যেটা করবো, আমাদের দেখেন লাস্ট নেমে শুধু চেঞ্জ হয়েছে, বিলিং পর্যন্ত কিন্তু সবগুলোরই সেম। আমরা লাস্ট নেমটা চেঞ্জ করে ফেললাম। তারপর হলো গিয়ে আমাদের অ্যাড্রেস ওয়ান, যেটা স্ট্রিট নামে থাকবে, স্ট্রিট চেঞ্জ করে ফেললাম। তারপরে হলো আমাদের সিটি, আমরা সিটিটা নিয়ে নিলাম, আমাদের স্টেটটা নিয়ে নিলাম। তারপরে আমরা পোস্ট কোডটা নিয়ে নিলাম, যেটা পোস্টাল কোড। তারপরে কান্ট্রি আসতেছে আমাদের, কান্ট্রি। তারপরে ইমেল অ্যাড্রেস চলে আসছে। আর তেমন আমাদের আচ্ছা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিই। আমাদের আর তেমন কিছু লাগতেছে না। এখন আমরা যেটা করবো, আমাদের এখানে আমরা যাব, গিয়ে আমাদের ধরেন এই যে ফার্স্ট নেমটা আমরা দিয়ে দিলাম, ফার্স্ট নেম এখানে ইএল দিয়ে ফার্স্ট নেম দিয়ে সেভ করে ফেলবো। সো আমাদের ফার্স্ট নেমটা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, সিম্পলি আমরা কপি আর পেস্ট করে 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 ফেলবো। এই ফার্স্ট নেমটা আমরা পেস্ট করে ফেলবো, ফার্স্ট নেম। অ্যাড্রেস ওয়ানটা আমরা সাধারণত স্ট্রিট ধরি। যে ভ্যালুটা পাইছি একদম প্লেন, কাস্টমার যেটা প্রোভাইড করতেছে সেটা পাচ্ছে না। তো এই ডাটা আপনি কোনো প্ল্যাটফর্মে পাঠাবেন না কখনো, এটা রিকমেন্ডেড না। যেটা রিকমেন্ডেড সেটা হলো কি আপনি হ্যাশ করে ডাটা পাঠাবেন, হোক সেটা মেটাতে, হোক সেটা জিএ4 এ, হোক সেটা টিকটকে, হোয়াট এভার দ্য প্ল্যাটফর্ম ইজ, ইটস রিকমেন্ডেড টু হ্যাশ দ্য ডাটা অ্যান্ড দেন সেন্ড ইট টু দ্য প্ল্যাটফর্ম। সো আপনি হ্যাশ কিভাবে করবেন, হ্যাশ করার জন্য আমাদের একটা জাভাস্ক্রিপ্ট কোড অলরেডি আছে। সেই জাভাস্ক্রিপ্ট কোডটা আপনি কপি করবেন, লাইক আমি যেটা করলাম। কপি করে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটটা নিবে, এখানে পেস্ট করবো। এখানে দেখেন আমরা যেটা করছি, কিছু জিনিস আছে আপনাকে চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি ফার্স্ট নেমটা করতে চাচ্ছেন, হ্যাশ করবেন। তো আমাদের ফার্স্ট নেমের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। তা আমরা ফার্স্ট নেম কিন্তু ডেটা লেয়ার ভেরিয়েবল একটা ক্রিয়েট করছিলাম, সেটা আমরা কল করবো। আর ফার্স্ট নেম, এই যে দেখেন ফার্স্ট নেম চলে আসছে। এখন এই ফার্স্ট নেমটা এখানে ধরায় দিলে হয়ে যাবে। তো আমরা এখানে যেটা নাম দেবো সেটা হলো CGS ফার্স্ট নেম হ্যাশ। আপনি আপনার মতো করে নাম, আমি আমার মতো করে দিই। আমি বাকিগুলো হ্যাশ করলাম, জাস্ট একটা হ্যাশ করে আপনাদের দেখেন। ঠিক আছে। সো এখন ট্যাগে চলে যাই। ট্যাগে এসে আমাদের পারচেস সেটটাতে যাই, গিয়ে আমাদের এই যে আমাদের ইমেল অ্যাড্রেস, আপনি হ্যাশ করাটা পাঠাবেন, ঠিক আছে। এইটা ইমেল হয়তো আমাদের আগে হ্যাশ করা ছিল, আমরা ইমেলটা ফার্স্ট পাঠিয়ে নেম দিই এখানে। করছেন ভাই, ফার্স্ট নেম অ্যাড করছেন। ফোন নম্বরটা আমরা ফোন করে দিলাম, ফার্স্ট নেম হ্যাশ পাঠিয়ে দিলাম, লাস্ট নেম পাঠিয়ে দিলাম, সিটি। আই রিপিট, আপনারা যখন পাঠাবেন তখন হ্যাশ করে পাঠাবেন। আমি সময়ের স্বল্পতার কারণে হ্যাশ একটা করে দেখাইছি, কিভাবে করতে হয় আপনারা প্রসেস জানেন। তো আপনারা ওইভাবে করে নিন। রিজিয়নটা অনেক সময় স্টেট নামে আসে, তো আমি স্টেট নামে সেভ করছিলাম। পোস্ট কোড, এটা অনেক সময় জিপ কোড নামে থাকে। কান্ট্রি, এক্সটার্নাল আইডি, এক্সটার্নাল আইডি যদি করা না থাকে আমরা করে নিব। এক্সটার্নাল আইডি করার একটা কোড আছে, সেটা আমরা একটা জাভাস্ক্রিপ্ট টেমপ্লেট নিয়ে দিই, কাস্টম জাভাস্ক্রিপ্ট টেমপ্লেট নিয়ে আমরা ওটা পেস্ট করবো এখানে। সিজিএস এক্সটার্নাল আইডি সেভ করে দিই। আমাদের কাজ শেষ, পারচেজ পর্যন্ত আমরা সেভ করে দিই। এখন আমরা যেটা করবো, আমরা এটার মতো করে দেখবো আমাদের এই ডাটাগুলা
সার্ভার কন্টেইনার পর্যন্ত রিকোয়েস্ট হিসেবে আসতেছে কিনা, যদি আসে কি নামে আসতেছে এবং সেই নামটা, ইভেন্ট নেমটা আমরা এখানে ট্রিগারে ইউজ করি। এখানে আমরা আমাদের ট্রিগারটা একটু ওপেন করব আর আমরা এখানে দেখব যে আমরা কি কি ইভেন্ট আমরা এখানে পাইছি। আমরা একদম প্রথমে পেজ ভিউ পাইছি, কোনো প্রবলেম নেই। পেজ ভিউ পর্যন্ত আমাদের এখানে করা ছিল, তাই না? তারপরে নতুন কি কি আসছে এবং সেগুলো রিলেভেন্ট কিনা, আমাদের জন্য প্রয়োজন কিনা, আমরা ওগুলো পাঠাবো। তারপর ভিউ আইটেম আসছে, সেটা এই আমরা যদি ইভেন্ট ট্যাবে যাই এখানে আমরা দেখতে পাবো কি নামে ইভেন্টটা আসছে। কি নামে আসছে? ইভেন্ট নেম, ভিউ আইটেম। আমরা ইভেন্ট নেম ধরেই তো এখানে ট্রিগারটা তৈরি করছি, যে ইভেন্ট নেম ম্যাট্রিক্স। আমরা প্রত্যেকটা ইভেন্টের মাঝখানে কোনো স্পেস না দিয়ে আমরা শুধু পাইপ সাইন দিই। পাইপ মানে অফ। আমরা ভিউ আইটেম পাইছি, একটা নতুন ইভেন্ট, এটা ধরায় দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু কার্টও পাইছি। অ্যাড টু কার্টটা আমরা কপি করলাম, এখানে আমরা পাইপ সাইন ইউজ করব, ইউজ করে দিব। তারপর আমরা আর কি পাচ্ছি? অ্যাড টু কার্ট আমরা দুইবার পাচ্ছি, দেখতে পাচ্ছি, কারণ দুইটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করছি। তারপরে ভিউ কার্ট নামে আমরা একটা পাইছি, এইটাও কপি করে নিলাম। আমরা এটার জন্য আমরা মেক শিওর যে কোনো পাইপ লাইনের আশপাশে কোনো স্পেস বা অন্য কোথাও স্পেস না থাকে, ঠিক আছে, করা যাবে। তারপর আমরা বিগিন চেকআউট নামে একটা ইভেন্ট পাইছি, ওটা আমরা ধরাই দিলাম। এখানে কিন্তু মুখস্থর কোনো কিছু নেই, আই রিপিট, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট দেখে দেখে সবকিছু করতেছি। বিগিন চেকআউট পাইছি, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পে পারচেসটা পাইনি। এইটা দেখা যায় ফ্রি ওয়েবসাইট হওয়ার কারণে অনেক সময় পারচেস পর্যন্ত আসে না, হ্যাঁ। এইটা আমাদের সেট আপে কোনো প্রবলেম নেই, সেট আপ আমাদের ঠিক আছে। আমরা একটু যদি দেখি এখানে পারচেসটা কি, ও ফায়ার করার, ফায়ার না করার পিছনে কারণ কি আমরা একটু দেখি তো। পারচেস পারচেস, তো আমাদের এখানে এই যে দেখেন এখানে এসে ক্রস হয়ে আসে, পারচেসটা আসে নাই। মানে পারচেস অর্ডার রিসিভ এই পর্যন্ত আমাদের ডাটা লেয়ারে বা আমাদের এই পারচেস পর্যন্ত আমাদের জিটিএমটা কানেক্ট হয় নাই। তখন কেন হয় নাই উই ডোন্ট নো। আমরা যেটা করবো, আমরা এটা একটু ক্যাশ কুকি গুলো একটু ক্লিন করে ফেলবো এখানে। ক্যাশ কপিটা একটু ক্লিন করে দেখি, অনেক সময় ঝামেলা করে, ডাজন্ট ম্যাটার। আমাদের সেট আপে সোফার আমরা কোনো প্রবলেম পাইনি। পারচেজ এখানে আসছে, এখানে একটা ইভেন্টও আসার কথা। এই যে দেখেন আমাদের 36 নম্বরে ইভেন্ট আসছে এবং কি নামে আসছে? পারচেজ নামে আসছে। এইটা আমরা এখন ধরাই দিই। এখন আমরা ইভেন্ট ম্যানেজারে যদি যাই আমরা দেখতে পাবো পেজ ভিউটা ডিডুপ্লিকেট হয়েছে, বাকি ইভেন্ট গুলো শুধু ব্রাউজার সাইড থেকে গেছে, সার্ভার সাইড থেকে যায় না। এই যে দেখ, পারচেজ ব্রাউজার, পেজ ভিউ ব্রাউজার, সব দুটো থেকে আসছে। বাট আমাদের এই যে ইনিশিয়েট চেকআউট শুধু ব্রাউজার, সবগুলো ব্রাউজার। কেন? কারণ আমাদের সার্ভার সাইডে এই যে ট্রিগারে বাকি ইভেন্ট গুলোর নাম বসানো ছিল না, এখন মাত্র বসাইলাম। এবং আমরা এটা একটু নতুন করে রিভিউ দিব। রিভিউ দিয়ে আমরা আরেকটা প্রোডাক্ট একটু কাটছি, পাস হচ্ছে কিনা। এই যে 200 আছে, মানে ডাটা ফেসবুকে চলে গেছে, graph.facebook.com। ভিউ আইটেম 200 সাকসেসফুলি ডাটা পোস্ট হয়েছে। অ্যাড টু কার্ট সাকসেসফুলি পোস্ট হয়েছে। ভিউ কার্ট সাকসেসফুলি পোস্ট হয়েছে। বিগিন চেকআউটের ক্ষেত্রে সেম। অ্যান্ড পারচেজের ক্ষেত্রে, আমাদের পারচেজের ক্ষেত্রে পোস্ট হয় নাই। কেন হয় নাই আমরা একটু চেক করে দেখি। দেখতে পাচ্ছি এখানে আমাদের ইয়ে ছিল, কিন্তু তারপরে পোস্ট হয় নাই। কেন হয় নাই? রিকোয়েস্ট তো হবে। আমরা পুনরায় একদম সবগুলো নতুন করে, সাত ম্যাচ ইজ নট, মানে এটা নাম্বার হিসেবে আসতেছে, এটা স্ট্রিং হিসেবে আপনাকে পাঠাইতে হবে। এই যে এখানে নাম্বার হিসেবে যাচ্ছে, আমি ফোন নাম্বারটা আবার অ্যাড করবো, আবার অ্যাড করবো, বাট অন্যভাবে ওইটাকে আমি হ্যাশ করে নিবো আর কি, ঠিক আছে। কাস্টম জাভাস্ক্রিপ্ট করবো, সেটা ফোন নাম্বারটা নিলাম। ফোন, এটা ক্যান করলাম, আমি আপনাদের বলতেছি, হ্যাঁ। ফোন নাম্বার সিজিএস, ফোন নাম্বার, এবং ইয়েটাও করে নিব আমরা, এই যে পোস্টাল কোড যেটা ছিল, পোস্টাল কোডটা আমরা সেম করবো।
কাস্টম জাভাস্ক্রিপ্ট বা কোড বা পোস্ট কোড হোয়াট এভার ইট ইজ, পোস্ট কোড সলিউশন পারচেজ। এই যে দেখেন এখন কনসোল ফাঁকা হয়ে গেছে, আমি রিকোয়েস্ট আসলে যে আমার ডাটা চলে গেছে। আলহামদুলিল্লাহ। সো প্রবলেম কোন জায়গায় ছিল আমি বলি। এখানে ডাটা লেয়ার থেকে যখন ইভেন্টটা পুশ হচ্ছে, পারচেজ ইভেন্টটা, তখন পারচেজ ইভেন্টে ইউজারের যে ইনফরমেশন গুলো পাস হচ্ছে, এখানে পোস্ট কোডটা নাম্বারে যাচ্ছে এবং ফোন নাম্বারটা নাম্বারে যাচ্ছে। তো যখন আমাদের স্টেপ হয়ে সার্ভার কন্টেনারে ডেটাটা আসতেছিল, তখন ও দেখতেছিল যেটা নাম্বার, যেটা ও চাচ্ছে স্ট্রিং হিসেবে। তো নাম্বার হওয়ার কারণে ও ডাটাটা পাঠাইতে পারতেছিল না, এবং ইরোডটা ওইভাবে করে থ্রু করতে পারতেছিল না আগের মতো করে। আগে আমরা ইরোডটা এখানে 400 দেখাইতো, পোস্ট 400, এবং নিচে গেলে মেসেজ বডি দেখলে আমরা দেখতে পাইতাম যে কোথায় ভুল। বাট এখন ওরা কনসোলে ইরোডটা থ্রো করে এবং ইরোডটা স্পষ্টভাবে বলেও। সো এটা দেখে আমরা কি করলাম প্রথমে, আহ এই যে আমরা একটু যদি ভেরিয়েবলস যাই, ভেরিয়েবলসে আমরা কি করলাম প্রথমে, ফোন নাম্বার, এই ধরেন ফর এক্সাম্পল ফোন নাম্বার, ফোন নাম্বারটা প্রথমে আমরা এখানে কল করলাম, এনে তারপর আমরা একটা স্ট্রিং এ কনভার্ট করলাম। যেহেতু নাম্বারে ছিল, আমরা স্ট্রিং এ কনভার্ট করলাম, স্ট্রিং এ কনভার্ট করে দেন সেই ডাটাটা আমরা হ্যাশ করে দিলাম। সেম প্রসেসটাই আমরা ফলো করছি হলো গিয়ে জিপে বা পোস্টাল কোডে। তারপরে আমরা যা করলাম তা দেখতেই পাইলেন, আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর মতো ডাটাও পাস হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা পার্চেজ ডাটা আসছে এবং ডিডুপ্লিকেট হয়েছে। হয়তো এইভাবে করে আজ্ঞা দেখায় নেই, বাট হয়ে গেছে কাজ। প্রত্যেকটাই ডিডুপ্লিকেট হয়েছে। এগুলো একটু সময় নেয় মাঝে মাঝে। সো ফার সো গুড।